হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ওয়েল উইশার্স। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে কোয়াড্রিলেটারালস, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি চতুর্ভুজ। এই কোয়াড্রিলেটারালস কেন পড়ছি বা এটা কী প্রয়োজনীয়তা, ছোট্ট একটা ধারণা আমরা নিয়ে তারপর এই চ্যাপ্টার বোঝা শুরু করব। এই কোয়াড্রিলেটারাল প্রয়োজন আমাদের এই সময় দরকার হয়। মনে করো তুমি একটা বাড়ি তৈরি করছো, অথবা একটা বাড়ি তৈরি করার জন্য একটা জমি ক্রয় করেছো। এই জমির চতুর্পাশে কতটা জায়গা রয়েছে সেটা মাপজোক করার জন্য আমাদের এই কোয়াড্রিলেটারাল প্রয়োজন। এরকম আমাদের দৈনন্দিন জীবনে ভিন্ন বস্তু রয়েছে যেগুলো মাপজোক করতে আমাদের কোয়াড্রিলেটারাল কি সেই সময় ধারণা থাকতে হবে, অন্যথায় আমরা সঠিক মাপজোক করতে পারব না। আশা করি কোয়াড্রিলেটারাল একটা আমি অ্যাপ্লিকেশন তোমাদেরকে বলেছি, জমির মাপজোক। এই ক্রমে আমরা কোয়াড্রিলেটারাল কি বুঝতে শুরু করব। আমাদের চ্যাপ্টারের নামটা রয়েছে, দেখো তোমরা সবাই খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে কোয়াড্রিলেটারাল, অর্থাৎ চতুর্ভুজ, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি। এই কোয়াড্রিলেটারাল শুরু করতে হলে আমাদের কয়েকটা ছোট্ট ছোট জিনিস রয়েছে, সেগুলো আমাদের বুঝতে হবে। আর সেগুলো যদি আমরা বুঝে ফেলি একবার, আমাদের কোয়াড্রিলেটারাল বুঝতে সহজ। দেখো, আমরা আগের ক্লাসে পড়ে এসেছি ত্রিভুজ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজ আমরা পেয়েছি, ত্রিভুজে কয়টি বাহু থাকে? তিনটা মাত্র, 1 2 3। আর এই ত্রিভুজকে ধরে আমরা কোয়াড্রিলেটারাল থেকে অগ্রসর হব। তাই আমাদের প্রথমে ত্রিভুজ সম্বন্ধে বুঝতে হবে, বহুভুজ কাকে বলে, এই সমস্ত জিনিস একটু বোঝার চেষ্টা করব, তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তো প্রথমে দেখো, এখানে আমি কয়েকটা ছবি নিয়ে এসেছি। এই ছবিগুলোকে আমরা ইংরেজিতে বলা হয় কোয়াড্রিলেটারালস, বাংলাতে যদি আমরা বলতে পারবো বহুভুজ। তোমরা সবাই পেয়েছো বহুভুজ। বহুভুজ মানে কি? বহুভুজ হচ্ছে, দেখো আমরা ত্রিভুজে কয়টা বাহু পেয়েছিলাম? 1 2 3। তার মানে প্রথমে শুরু করেছি কত থেকে? 1 থেকে। আর যদি এরকম একটা জিনিস নিয়ে আমরা, এটাকে সাধারণত লাইন বলে থাকি, বাট কোনো ছবি অঙ্কন করতে 2টা বা 3টা বা 4টা 5টা অতিরিক্ত লাইন নিয়ে থাকি। আর এক একটা লাইনকে চতুর্ভুজের ক্ষেত্রে বাহু বলা হয়। এই লাইনটিকে চতুর্ভুজের ক্ষেত্রে তোমরা মনে রাখবে কি বলা হয়? বাহু, অথবা ইংরেজিতে বলতে পারি সাইড। তো একটা বহুভুজ কথার অর্থ হচ্ছে, যখন একটা ছবি অঙ্কন করতে 3টা অথবা তার চেয়ে বেশি সাইডের প্রয়োজন হয়। কথাটা বলেছি, আবারও বলছি, 3টা অথবা তার থেকে বেশি সাইড যদি কোনো চিত্র অঙ্কন করতে আমাদের সাইডের প্রয়োজন হয়, বাহুর প্রয়োজন হয়, তবেই তাকে বহুভুজ বলে। যদি একটা লাইন নিয়ে থাকি, তাকে আমরা বলতে পারি সিঙ্গল। যদি 2টা নিয়ে থাকি ডাবল, এবং 3টা নিয়ে থাকি বলে ট্রিপল। আর যখন 3টা লাইন নেব, 3টা সাইড নেব, তখনই যে একটা ছবি অঙ্কন হবে, এই ছবিকে আমরা বলতে পারবো বহুভুজ। আশা করি তোমরা বহুভুজ কি সেটা বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে যতগুলো ছবি নিয়েছি প্রত্যেক কয়টা কিন্তু বহুভুজ। কেননা এই ছবিতে কয়টা লাইন রয়েছে? 1 2 3 4 5। তার মানে আমাদের বহুভুজের সংজ্ঞা কি বলেছে, যে 3টা অথবা তার চেয়ে বেশি যদি কোনো একটা ছবিতে লাইন অথবা সাইড থাকে, তাকে আমরা বলতে পারি বহুভুজ অথবা কোয়াড্রিলেটারাল। এই যে ছবি যেটা, সেটাতে রয়েছে 1 2 3 4 4টা, তার মানে এটা হচ্ছে একটা বহুভুজ। এটাতে রয়েছে 1টা 2টা 3টা সাইড, এবং এটা নিয়ে 4টা সাইড রয়েছে, এবং এটাও আমরা বলতে পারি বহুভুজ। এইভাবে তোমরা গণনা করতে পারো, যেমন এটাতে 1 2 3 4 5 6, 6টা সাইড রয়েছে, এই জন্য এটাও একটা বহুভুজ। আশা করি বহুভুজ কি এই কথাটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এখানে যতটা ছবি নিয়েছি আমরা প্রত্যেক কয়টাই বহুভুজ, কেননা দেখো প্রত্যেকটাতে 3টা অথবা তার চেয়ে বেশি সাইড রয়েছে। যদি 2টা থাকতো আমরা বহুভুজ বলতে পারতাম না, একটা থাকলে বহুভুজ বলা যাবে না, 3টা অথবা তার চেয়ে বেশি। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা,
তার মানে 3টে থেকে বেশি। এখন এই সাইড যেগুলা 1টা 2টা 3টা আমি বললাম 4টা 5টা, এই সাইডের উপর ভিত্তি করে প্রত্যেকটা বহুভুজকে একটা নাম দেওয়া আছে। চলো আমরা দেখে নিই সেই নামগুলা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। দেখো এখানে দু একটা লাইন লেখা রয়েছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। বহুভুজ হতে হলে কয়েকটা কন্ডিশন রয়েছে। দিস আর প্লেইং ফিগার্স, অর্থাৎ বাংলাতে আমরা যাকে বলতে পারি সমতলীয়। সমতলীয় কথার অর্থ হচ্ছে, যদি আমরা আরো একটু বোঝার চেষ্টা করি, যেটাকে আমরা বলতে পারি 2D, অর্থাৎ 2 ডাইমেনশনাল, যেটা পাশ এবং দিক থাকবে। যদি কোনো জিনিস দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে তাকে বলা হয় সমতলীয় 2D, অর্থাৎ 2 দিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, লম্বা এবং চওড়া, সেটাকে সমতলীয় বলে। ফিগার্স আর মেড অফ ফাইনাইট নাম্বার অফ লাইন্স, এবং প্রত্যেকটা ছবি যখন তৈরি করা হয়, তোমরা আগের পেজে আমি আবার যাচ্ছি, দেখো প্রত্যেকটা ছবিতে নির্দিষ্ট লাইন রয়েছে। যেমন এই ছবিতে 1টা 2টা 3টা, এটাকে বলা হয় ফাইনাইট নাম্বার অফ লাইন। এটাতে রয়েছে 1টা 2টা 3টা 4টা। তার মানে ফাইনাইট কথাটার অর্থ হচ্ছে যেটা গণনা করে শেষ করা যায়, গণিয়া যেটাকে আমরা শেষ করতে পারি। 1 2 3 4 আমরা গণিয়া শেষ করতে পারছি, 4 পর্যন্ত যেতে পারছি। যদি এরকম থাকতো 1 2 3 4 5 6 7 এরকম গণিয়া শেষ করা যেত না, তাহলে এটা আমরা বললাম মানে ইনফাইনাইট, বাংলাতে কইলাম মানে অগণিত বা অপরিসীম। বাট ফাইনাইট কথাটার অর্থ হচ্ছে যেটা গণিয়া শেষ করা যায়। তার মানে একটা বহুভুজ হইলে প্রথম কন্ডিশন হচ্ছে যে ছবিটা হবে সেটা সমতলীয়, অর্থাৎ প্লেন ফিগার হইতে হইলে সমতলীয় ফিগার হইতে লাগবে, যেটার দৈর্ঘ্য অথবা প্রস্থ থাকতে লাগবে, এদিকে থাকবো লম্বা, এদিকে থাকবো চওড়া, এটাকে বলে সমতলীয় দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে। আরো আমরা পাইমু আগে 3D পিকচার, বাট এট প্রেজেন্ট আমরা 3D দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে 2D দৈর্ঘ্য আর প্রস্থ থাকতো একটা ছবি, লম্বা এবং চওড়া থাকতো। যেমন ধরে নিতে পারো তোমার একটা স্কেলের লম্বা থাকে আর এদিকে একটু সামান্য চ্যাপ্টা থাকে, তার মানে স্কেলটা হলে আমরা একটা 2D ফিগার যেটা লম্বা আছে এবং বাড়তি সাইড যেটা আমরা প্রস্থ বলে থাকি। The figures are simple and close, এই কথাটার অর্থ হচ্ছে যেগুলা ছবি আমরা আঁকিমু, আমি আবার আগের পেজে যাই, এই প্রত্যেকটা ছবি দেখো এটা এখান থেকে স্টার্ট হয়েছে, এদিকে আয়া এদিকে গেছে, বাট ছবিটা গিয়া বন্ধ হয়ে গেছে, ছবিটা খোলা নাই। এটাও দেখো ছবিটা বন্ধ, এটাও বন্ধ, মানে কোনো গ্যাপ নাই। এরকম যদি থাকতো, যেমন ছবিটা ওরকম স্টার্ট হয়েছে, ওদিকে আইসে ওদিকে গেছে, ওদিকে গিয়া ওদিকে গেছে, তার মানে দেখা গেল ছবিটার ভিতরে আমরা ইজিলি ঢুকতে পারলাম, মানে একটা পথ থাকলো না। বাট এখানে যতগুলো ছবি আছে প্রত্যেকটা বন্ধ, এই বন্ধটা ক্লোজ, যতটা ছবি হইব এগুলা বন্ধ থাকতে লাগবে। তার মানে বহুভুজ হইতে আমরা 3টা কন্ডিশন পাইলাম, যে জিনিসটা লম্বা থাকতে লাগবো এবং চওড়া প্রস্থ থাকতে লাগবো। দ্বিতীয় কন্ডিশন পাইছি যে এগুলা যে ছবিটা উৎপন্ন হইব যতটা লাইন থাকুক না কেন সেটা গণিয়া শেষ করা যাইতো, 3টা 4টা 5টা 7টা যত থাকুক গণিয়া শেষ করতে পারতাম। এবং 3 নম্বর যেটা কন্ডিশন পাইছি যে ছবিটা আমরা আঁকিমু এই ছবিটা বন্ধ থাকতো, কোনো খোলা থাকতো না। এখন এটা বোঝার লাগে আমরা দেখো নিচে 3-4টা ছবি দিছে। The simple and close figure and plane made of finite number of line segment is called polygon. যদি একটা ছবি সাধারণ থাকে, অর্থাৎ সিম্পল কথাটার অর্থ হচ্ছে সাধারণ, যেটা বন্ধ থাকবো সমতলীয় থাকবো, এই ধরনের যেটা ছবি উৎপন্ন হইব এটা ইংলিশে হয় পলিগন, বাংলাতে হয় বহুভুজ। এখন নিচে 3-4টা আমরা ফিগার আছে আমরা দেখি লেমু। The following figures are not polygon because 1 is not simple figure, 2 and 3 are not close. দেখো সিম্পল ফিগার কথাটার অর্থ হইছে যে একটা ছবি যদি আঁকিতে এটা কোনো দিকে লম্বা বাটি থাকতো না, প্রত্যেকটা সাইড বন্ধ থাকতো। কিন্তু এই ছবিটা দেখো এখানে আয়া বন্ধ হয়ে আবার এদিকে 2টা সুশ্রী বাড়িছে, এই 2টা কোনো দিকে বন্ধ না, যার লাগি এটারে আমরা সিম্পল ফিগার কইতে পারতাম না। অর্থাৎ সরল ছবি যদি না হইতে পারে তার মানে এটা বহুভুজ না। আমরা বহুভুজের কন্ডিশনে কইছে এমন একটা জিনিস হইছে যেটা 2 দিক থাকতো, লম্বা এবং প্রস্থ সমতলীয় থাকতো, 2D ফিগার, এবং লাইনগুলা গনিয়া শেষ করা যাইতো। যেমন এই ছবিটা এখান থেকে স্টার্ট হয়েছে, এদিকে আইসে এনে বন্ধ হয়েছে, বাট এদিকে আবার খুলে গেছে। তার মানে যদি লাইনগুলা গনিয়া শেষ করা যায় 1 2 3 4 5, বাট থার্ড যেটা কন্ডিশন আছে ফিগারস আর সিম্পল এন্ড ক্লোজ, থার্ড
কন্ডিশন হই যে ছবিগুলা বন্ধ হইতো, কিন্তু এই ছবিটা বন্ধ নাই দিয়ে খোলা রয়েছে, এই সাইডটা বন্ধ না থাকে। যদি এই সাইডটা ওরকম থাকে দিতে হইলে মনে ক্লোজ, এটা বহুভুজ মানতে পারলাম। দ্বিতীয় ছবি যেটা দেখো এখানে স্টার্ট হইছে একটা বাহু দুইটা, 1 2 3 4 5 6টা বাহু, কিন্তু বাহুর সংখ্যা সীমিত আমরা জানি। ফিগারটা আমরা দিকে একটু লম্বা আছে, চওড়া আছে, বাট 3 নম্বর কন্ডিশন যেটা আমরা বহুভুজ আর করি সিম্পল এন্ড ক্লোজ, অর্থাৎ সরল হইতো এবং বন্ধ হইতো, কিন্তু এটা দেখো বন্ধ না, ছবিটা এদিকে খোলা, তার মানে এটা বহুভুজ না। সিমিলারলি আমরা এই যে যেটা আমরা ফিগার দেখি আমরা এখন এটা যেটা ফিগার দিকে, এটা বাহুর সংখ্যা সীমিত, অর্থাৎ একটা বাহু, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কিন্তু ফিগারটা ক্লোজ না, এদিকে খোলা রয়েছে। আশা করি বহুভুজ কিটা জিনিস আমরা ক্লিয়ার হয়েছে। এবং বহুভুজ হইতে তিনটা কন্ডিশন আছে, ফিগারটা সমতলীয় হইতে, অর্থাৎ দুই দিক থাকতো লম্বা এবং প্রস্থ। সেকেন্ড কন্ডিশন হয়েছে লাইনগুলা গনিয়া শেষ করা হইতো, যতটা সাইড থাকুক, একটা থাকুক আর 5টা থাকুক 10টা থাকুক, এবং এটা খোলা থাকতো না, বন্ধ থাকতো। আশা করি এগুলা বোঝা গেছে। এখন আমরা দেখব এই সাইড এবং বাহুর উপরে ভিত্তি করিয়া এই বহুভুজগুলার একটা নাম দেওয়া হয়েছে। এই নামগুলো আমরা একবার দেখে নিব সবে। দেখো এই যে আমরা বহুভুজ যেটা, এটা কয়টা সাইড আছে, একটা, দুইটা, তিনটা, আর তিনটা সাইড লইয়া যদি একটা বহুভুজ গঠিত, এটারে আমরা জানি নাম দেয় ত্রিভুজ। ত্রিভুজের তিনটা বাহু থাকে, নাম ত্রিভুজ, ইংলিশে করা ট্রায়াঙ্গল। এই যে আমরা ছবিটা যেটা উৎপন্ন হয়েছে, এটা একটা, দুইটা, তিনটা, 4টা বাহু আছে, আর 4টা বাহু যদি থাকে তাহলে এটার করা কোয়াড্রিল্যাটারাল। আমরা এই চ্যাপ্টারটাও পড়ি আর কোয়াড্রিল্যাটারাল, চতুর্ভুজ নিয়ে, এটা বাংলা হয়েছে চতুর্ভুজ। এখানে দেখো ফিগারটা আঁকিয়া দিছে, ছবিটা ড্র করে দিছে, এখানে নাম্বার অফ সাইড অথবা ভার্টিসেস দিয়ে দিছে। সাইড কথাটার অর্থ হইছে এই জায়গা থেকে, দেখো আমি ছবিটা আঁকিতে প্রথম এই যে লাইন লইছি এটা দেখো সাইড, দ্বিতীয় যেটা সাইড লইছি এটা কানেক্ট করতে গিয়া এই জায়গা দিয়ে কোণ যেটা উৎপন্ন হয়েছে এটা হয় ভার্টিসেস, এটা হয় ভার্টিসেস, অথবা বাংলাতে হইতে পারবো আমরা শীর্ষ বিন্দু, তালিপর সেদিকের মধ্যবিন্দু শয়ের শীর্ষবিন্দু। এবং থার্ড যেটা সাইড লইছি এটার লগেও ইনে একটা কোণ উৎপন্ন হয়েছে, ইনে একটা কোণ, তার মানে একটা, দুইটা, তিনটা বাহু হয়েছি আর তিনটা কোণ, এই কোণগুলো হয় শীর্ষবিন্দু অথবা ভার্টিসেস। এই যে ছবি যেটা, এটার 5টা সাইড আছে, দেখো 1 2 3 4 5, 5টা সাইড এবং 5টা কোণ, এটা দেখো পেন্টাগন। সিমিলারলি বাহুর সংখ্যা 6, এর লাগি এটা হচ্ছে হেক্সাগন, এটার বাহুর সংখ্যা হলো 7, এটার নাম হচ্ছে হেপ্টাগন। অর্থাৎ বাংলাতে যদি আমি কই ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এবং নিচের যেটা আছে এটা 9টা বাহু পাবো আমরা। 9টা বাহু হওয়ার কারণে আমরা হচ্ছে নেনগণ, এবং 10টা যেটা পাইবো এটা হয় ডেকাগণ, দশম ভুজ বা দশভুজ যেটা হয়। তো আশা করি বহুভুজ কিটা আমরা বুঝতে পারছি, এবং বহুভুজরে ভাগ করা হয়েছে কিতার ভিত্তি হইয়া, বা বহুভুজ হইতে হলে কয়টা বাহু লাগে, কয়টা বাহু মিলে কোন ধরনের বহুভুজ হয়, 3টা বাহু মিলে হইতে ত্রিভুজ, 4টা মিলে চতুর্ভুজ, এগুলো আমরা বুঝতে পারছি। ভার্টিসেস কিটা অথবা শীর্ষবিন্দু এটা বুঝতে পারছি। এখন আমরা যাইব নেক্সট যেটা হইছে, আমরা দেখো ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন। আমরা এখন ত্রিভুজ চতুর্ভুজ না হই আমরা এখন পলিগন, তাহলে আমরা পলিগন বুঝি লাইছি যে 3টা বাহুর থেকে বেশি হইলে এটার নাম হয় পলিগন। পলিগনের মধ্যে গিয়া চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ আমরা কোনো অসুবিধা নাই, আমরা পলিগন কইলে এখন বুঝতে পারবো। এখন কইছে বহুভুজের অন্তঃকোণ বাংলাতে হয় ইন্টেরিয়র, মানে কথাটার অর্থ হইছে ভিতর সাইড। এই যে যদি আমি এই যে ছবি যেটা, এটা একটা চতুর্ভুজ, 1টা 2টা 3টা 4টা সাইড আছে, 4টা কোণ আছে, 1 2 3 4, এই যে ভিতর যে জায়গা এটা হয় অন্ত, ইংলিশে হয় ইন্টেরিয়র। আশা করি অন্ত কি জিনিস
ইন্টিরিয়র কি জিনিস, এই দুইটা আমরা যেটা অসুবিধা থাকবো আশা দূর হয়ে যাবে। এখন কইছে এই চতুর্ভুজের ইন্টিরিয়র অ্যাঙ্গলস, ভিতরে কয়টা কোণ আছে, অন্তঃকোণ, ভিতরে দ্বারা কয়টা কোণ উৎপন্ন হয়েছে ওটা, এবং একটা চতুর্ভুজ ত্রিভুজ বার সাইডে কোনো কোণ উৎপন্ন হয়নি সেটা আমরা দেখা লাগবে। তো দেখো এখানে যেটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে এটার ইন্টিরিয়র অ্যাঙ্গল ভিতর দ্বারা খেয়ে আইছে। আমি যদি চতুর্ভুজটার এরকম প্রথমে ড্র করি, আমার লাইনগুলো একটু দেখা হয়েছে, তো আমরা ট্রাই করবো একটু সোজা করে ড্র করার লাগে। আমি যদি চতুর্ভুজটা এইভাবে ড্র করি, এদিকে একটা সাইড, এদিকে একটা, এদিকে একটা এবং এদিকে একটা, আমার চতুর্ভুজটা ড্র হয়ে গেছে। এখন এই চতুর্ভুজটা যদি আমরা ভিতর সাইডটা দেখি, তার মানে ভিতর সাইডে এখানে একটা কোণা ধরছে, এই জায়গাতে একটা কোণা ধরছে, এই জায়গাতে একটা কোণা ধরছে, এই জায়গাতে একটা কোণা ধরছে। এই কোণগুলার হয় ইংলিশে অ্যাঙ্গল হয়, ইংলিশে হয় অ্যাঙ্গল। এই কোণগুলোর নাম দিছে, দেখো এটার নাম দিছে 1, এটার নাম 2, এটা 3, এটা 4। এখন কইছে যে এই চতুর্ভুজের তো ভিতর দ্বারা কোণগুলো হয়েছে, এখন চতুর্ভুজের বাইরে কোনো কোণ আসেনি? হ্যাঁ নিশ্চয় আছে। এখন দেখো এই চতুর্ভুজটারে আমরা ড্র করতাম করে এই লাইনটা আমি অন্য শেষ করেছি, কি তাহলে শেষ করছে সেকেন্ড লাইনটা ওখান থেকে স্টার্ট করতাম করে সুন্দর করার লাগে। বাট এই লাইনটা যদি আমি এদিকে আরো লম্বা করি, নিশ্চয় লম্বা করতে পারবো। এটা যদি আমি এদিকে লম্বা করি আরো লম্বা হইব, এটা যদি এদিকে লম্বা করি হইব, এটা যদি এদিকে করি হইব, এটারে সিমিলারলি এদিকে করতে পারবো, এটারে এদিকে করতে পারবো, এটারে এদিকে করতে পারবো, এটারে এদিকে, মানে এই ছবিটা হইল না। আর এই ছবি যদি হয় দেখো এখন আমরা বারদারও কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা 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 কোণ উৎপন্ন হয়েছে। তো দেখা গেছে কিনা প্রথম যে ভিতর সাইডে যে সাইডটা কোণ উৎপন্ন হয়েছে এটার নাম দিয়েছে 1 2 3 4 5 4, বার সাইডের যেগুলো এগুলোর নাম দিয়েছে 5 6 7 8। আমি একটু এই সাইডের ফিগার যেটা এখন একটু মুছাই লেমু, আমরা দেখলে এই যে ফিগারটা ড্র করছি তার লাগে আমরা ও সাইডের ফিগারটা বোঝার লাগে। এই সাইডের যেটা ফিগার আছে আমরা দেখো ভিতরের কোণ আছে 1টা 2টা 3টা 4টা, আর বারোর কোণ আছে 1টা 2টা 3টা 4টা, বারো সাইডটা কোণ হয়েছে, ভিতরের সাইডটা কোণ হয়েছে, বারে আরো কোণ হইব। বাট এই মুহূর্তে আমরা এই সাইডটা কেউ বুঝিয়ে যাইব, নেক্সট কোন সময় বার সাইডে কোণ এক্সটেন্ড করা যায় এটা পরে দেখো। এখন দেখো এই 1 এবং 5 যেটা কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা কোণ আমরা মিলিয়া কইতে পারবো 180 ডিগ্রি। তাহলে আমরা জানি একটা বৃত্ত যদি অঙ্কন করি তার যদি ঠিক মাঝামাঝি কাটি এই লাইনটা হয় প্যারালাল লাইন, সমান্তরাল লাইন, সমান মধ্যভাগে যে লাইনটা যায়, আর এই যে কোণ উৎপন্ন হয় সারাটা মিলে 360, আর যদি দুই পার্ট করি মাঝ দিই তার মানে 360 আধা হইল 180, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো এর লাগি দেখো চতুর্ভুজে আমরা জানি চতুর্ভুজের সাইডে কোণের সমষ্টি হলো 360। এখন দেখো 360 যদি হয় তো এক একটা কোণের মাপ কত পড়বো আমরা, 360 যদি আমরা সাইড দিয়ে ভাগ দিই আমরা পাইব কিটা 3 12 36 0, প্রত্যেকটা কোণের মান কত আমরা 120 ডিগ্রি, এটাও 120, এটাও 120, আর এটাও 120। কিন্তু আমরা জানি একটা এক্সাক্ট এই লাইনটা নাম বলে গেছি সরল রেখা যেটা উৎপন্ন হয়, ঠিক আছে, সরল রেখায় আমরা কোণ উৎপন্ন করে 180, 180 যদি উৎপন্ন করে আমি ভিতরেও যেটা কোণ পাইলাম আর 120 ডিগ্রি, মানে 180 থেকে যদি আমি 120 মাইনাস করিলাই মানে আমার তাহলে হতো 60, তার মানে 5 নম্বর যেটা কোণ হইব এটা 60 ডিগ্রি হইব, কারণ সরল রেখায় কোণ উৎপন্ন করে 180, এই সাইডে আমি পাইছি 120, 120 এর লগে আমার 60 যোগ করলে তার মানে আমার এই যে 180। ঠিক একইভাবে এটা যদি 120 হয় অ্যাঙ্গেল 7 যেটা এটা হইব 60 ডিগ্রি, এটা 120 হলে অ্যাঙ্গেল 8 হইব 60 ডিগ্রি,
এটা 120 হইলে অ্যাঙ্গেল 6 টা হবে 160 ডিগ্রি। তার মানে আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি জিনিস বুঝতে পারলাম এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি বুঝতে পারলাম। ইন্টেরিয়র মতলব হলো যদি কোনো ছবি বৃত্তর দ্বারা কোণ উৎপন্ন হয় তাহলে হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল, যদি বাইরের সাইডে কোনো কোণ উৎপন্ন হয় তাহলে হয় এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এখন দেখো ইন দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD, এই যে চতুর্ভুজ যেটা নিয়েছিল এটার নাম দিয়েছে ABCD। এর লগে আমরা কোণ উৎপন্ন হয়েছে আমরা যখন ছবিটা ড্র করছি এই এর সাথে যে কোণ উৎপন্ন হয়েছে তার নাম দিয়েছে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3 এবং ডি এর সাথে 4 আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অর্থাৎ অন্তঃকোণ ভিতরের অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6 এন্ড অ্যাঙ্গেল 7 আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল অর্থাৎ বহিস্থ বারদ্বারর কোণ। আশা করি ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি আমরা বুঝতে আর কোনো সমস্যা থাকতো না। যদি তাকে কমেন্ট করে জানাইতে পারো, আমি চেষ্টা করবো আরো ভালো করে বুঝিয়ে দেব। এখন একটা আমরা কার্য দিছে, কাজ দিছে, কিটা দিছে দেখো, আইডেন্টিফাই দ্য ইন্টেরিয়র and exterior angles of the following pentagon and hexagon, if necessary extend sides of the pentagon। কইছে কিনা নিচে দুইটা ছবি দিছে, একটা হলো পঞ্চভুজ, পাঁচটা বাহু আছে, ইংলিশে হয় পেন্টাগন, এটা 6টা বাহু দিছে হেক্সাগন। দেয়া হয়েছে তার বৃত্তর দ্বারা কোণগুলা এবং বার দ্বারা কোণগুলা শনাক্ত করতে যদি দরকার করে ইফ নেসেসারি এক্সটেন্ড দ্য সাইডস অফ দ্য পেন্টাগন। এখন দেখো বার সাইডের কোণা পাইতে হইলে আমরা সাইডগুলারে বাড়াই দিই এক্সটেন্ড, অর্থাৎ না বাড়াইলে তো আমরা বার সাইডের কোণগুলা ধরতে পারতাম না। আমরা বৃত্তের কোণগুলো ইজিলি ধরতে পারবো, যেমন ডি একটা কোণ, সি একটা, বি একটা, এ একটা, ই একটা। এখন যদি আমরা বহিস্থ কোণ পাইতে হয় আমরা কিটা করা লাগবে, এই বাহুটার ই দিকে এক্সটেন্ড করা লাগবে, এই বাহুটার ই দিকে এক্সটেন্ড করা লাগবে, তখন কি আমরা পাইবো কিটা এখানে একটা কোণ উৎপন্ন হইব। সিমিলারলি এদিকে একটা যদি লাইন এক্সটেন্ড করি এদিকেও লাইন করতে এই ও লাইনটাকে আমরা ওদিকে লম্বা করছি ওটারে ওদিকে করছি, এখানে আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল এদিকে পাইছি, তার মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাড়তে কোণ হইব ওটাকে, তাহলে সরল রেখা হইব আর সরল রেখায় দুই সাইডে মিলিয়া 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটারে যদি আমরা এদিকে লম্বা করি তার মানে ও সাইডের একটা কোণ উৎপন্ন হইব আর দুইটা মিলিয়ে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করব। ঠিক একইভাবে যদি আমরা এটারে এদিকে এক্সটেন্ড করি তার মানে ওখানে আর একটা কোণ উৎপন্ন হবে, দুইটা মিলিয়ে 180 ডিগ্রি করতে পারবো। সিমিলারলি তোমরা সবে চাইলে এটা ভিতরের কোণগুলা তো ইজিলি পাইলে এফ ই ডি, বাইরের কোণগুলা করতে হইলে যেমন ডি যদি এই কোণটারে ডি করো তাহলে ওটার লগে সরল রেখা ওই যে লাইন যেটা আমরা বাইরে দিকে এক্সটেন্ড করবো করার পরে ও সাইডটারে লিখতে পারবো, তার মানে এই ভিতরে এবং বাইরে মিলিয়ে আমরা কত দিব 180 ডিগ্রি কোণ উৎপন্ন হইবে। ঠিক একইভাবে তোমরা চাইলে সবে বাকিগুলারও এক্সটেন্ড করিয়া ড্র করতে পারো। আমি ভিডিও লম্বা হয়ে যাবে লিখে সবকিছু এক্সটেন্ড করা যায়। আর নেক্সট আমরা দেখবো ডায়াগোনালস অফ এ পলিগন। এখন ডায়াগোনাল কিটা জিনিস আমরা এটা আগে বুঝালাম। ডায়াগোনাল কথাটার অর্থ হইছে তোমরা সাধারণত দেখিও আমরা যদি বর্ষার সিজন থাকে তো সোজা রাস্তায় হাঁটিয়ে আমরা স্কুলে যাই, যদি সিজনটা আমরা এতর দিন হয়ে যায় অর্থাৎ ফুকনার দিন, মনে করি নাও তোমার গড়টা হইছে ও জায়গায়, ওখানে তোমার বাড়ি, তোমার স্কুলটা হইছে ও জায়গায়, ভালো করে জিনিসটা তুমি বোঝার চেষ্টা করবে। এখানে হইছে তোমার স্কুল, এটা হইছে তোমার বাড়ি। এখন মেঘবাদলির দিন দেয় তুমি তোমার বাড়ির থেকে বাড়িয়া ওইদিকে আটিয়ে 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 রাস্তা দিয়া আইয়া তুমি স্কুলে আবার লাগবো, ওই রাস্তা দিয়া আইতে লাগবো ডেইলি, যেটা বা তুমি আর তোমার বাড়ির থেকে বাড়িয়া রাস্তা স্কুলে আইতে হইলে একমাত্র রাস্তা হইলো ওটা যেটা বারিশার দিনে আওয়া লাগে। এখন মনে করো এন থেকে আইতে তোমার স্কুলে কেন হয়ে গেছে 5 কিলোমিটার, কিন্তু দেখা গেছে যখন মেঘ গেছে গিয়া বারিশার সিজন গেছে গিয়া, আমরা তো শুকনার একটা সিজন হয়, শুকনা যেটা করি এত হয় গুরু বসা এতর সিজন আমরা কিটা করি, এখন অতখান জায়গায় 5 কিলোমিটার ঘুরে যাইতাম, কিন্তু আমার স্কুল তো আমার বাড়িও তেমন কিটা করি না বন্দর মাল দিয়ে বা নেড়াউলি বা ঘুরিয়া বা কোনা কোনে যাই গিয়া এই দুনিয়া ঘুরার থেকে আমি আবার যাই দিই 5 কিলোমিটার হইলে কমে যাবো, হয়তো আমার 3 কিলোমিটার হতো অথবা 2.5 কিলোমিটার হইব, মোটামুটি কমবো।
এই যে কোনাকুনি যেটা লাইন আমি আঁকিছি এটারে হয় ইংলিশে হয় ডায়াগোনাল, বাংলাতে হয় কর্ণ। আশা করি ডায়াগোনাল কিটা জিনিস তোমরা সদ্য বুঝতে পারছো, অথবা কর্ণ। ঠিক একইভাবে আমি একটা চতুর্ভুজের এই কোণার থেকে এই কোণার একটা ডায়াগোনাল আঁকিতে পারবো, বাট একটা মেজর কন্ডিশন আছে। দেখো এই কোণার থেকে আমি এই কোণার মধ্যে কোনো ডায়াগোনাল আঁকিতে পারতাম না, তাহলে কি ইন থেকে ইন হইতে আঁকিতে আর একটা প্যারালাল লাইন হয়ে যাব, সমান্তরাল। ডায়াগোনাল হইতে হইলে যেমন এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, তার দূরবর্তী কোণার লগে হইতে হইব সন্নিহিত, মানে দ্বারর কোণার লগে হইতে পারতো না। এখন এই কোণার দ্বারর কোণা হইলো ওটা কোণ, এই কোণার দ্বারর কোণ হইলো ওটা দূরবর্তী কোণ, যেটা ওটার লগে আমি চেষ্টা করবো ওটার লগে যদি আমি আঁকি তখন কর্ণ উৎপন্ন হইব, আদারওয়াইজ কর্ণ উৎপন্ন হইতো না। কর্ণ মতলব হইল এরকম আমরা ক্রস কোণাকুনি হইতে পারবো। এখন দেখা গেছে যদি আমার এটা চতুর্ভুজ আমি দেখাইছি, পঞ্চভুজ ষষ্ঠভুজ একটা একটা করে আমরা দেখবো। জাস্ট ওটা মনে রাখবা যে দ্বারর কোণার লগে হইতে পারতো না, হইতে হইলে তা অন্তত আমরা সাধারণত দেখো তোমরা গরু বসা ষোল্লগোটি একটা খেলা, ষোল্লগোটিতে আমরা কিটা করি, তার খাটতে হইলে তার একটা নির্দিষ্ট সাইডে দেওয়া লাগবো। যেমন আমি এরকম যদি থাকে দুইটা গড়, আমি অগর থেকে অগর সাল দিতে পারবো, বা ডাইরেক্ট আমি ইগর হইতে পারি না। ও গড়ের দ্বারর গড় হইলে ওটা যদি দ্বারর হয়, দ্বারর এটা হয় সন্নিহিত। আর আমরা যেহেতু এই চতুর্ভুজ পড়ি, আর চতুর্ভুজ কোণ উৎপন্ন হয়েছে হইব সন্নিহিত কোণ। ষোল্লগুটিতে আমরা এই গড় থেকে এই গড় সাল দিতে পারি, ইগর থেকে ইগর হতে পারি, এই গড় থেকে আমরা ইগরও পারি না, কিন্তু লিবা কোনাকুনি আমরা কোনো রাস্তা থাকে না। বাট আমরা যখন ডায়াগোনাল আঁকবো, ডায়াগোনাল আঁকতে আমরা এদিকে কোনাকুনি নিতে পারবো, ইগর থেকে ইগর দিতাম না, ইগর থেকে ইগর দিতাম না। যেমন এখান থেকে আমি এখানেও কোনো লাইন ড্র করতাম না, এই জায়গা থেকে এই জায়গা করতাম না, করলে আমি ও বিন্দুর থেকে তার দূরবর্তী অন্তত একটা কোণ বাদ দিয়া পরটা ধরতে লাগবে। যেমন ইগুর দ্বারা অগু আছে, এর লেগে এগুলো ধরতাম, এগুলো না হলে ওটা ধরছে, এগুর দ্বারা অগু আছে, এগুলো না হলে ওটা ধরছে। ঠিক একইভাবে অগুর দ্বারা দেখো অগু আছে, অগুর দ্বারা অগু আছে, কিন্তু আমি ওটার থেকে ওটা ধরছি, দূরবর্তী যেটা ওটা ধরবো, দ্বারর এটা ধরতাম না, দ্বারর এটা সন্নিহিত কোণ। এখন আমরা যেটা দেখছি এটা একটা চতুর্ভুজ দিয়ে দেখছি। আশা করি ডায়াগোনাল যে জিনিসটা তোমরা যদি বই পড়ো আরো ধারণাটা ক্লিয়ার হইব। এখন আমরা যেটা দেখবো এটা হইছে একটা চতুর্ভুজ থেকে দুইটা ডায়াগোনাল ড্র করছে। ডি যেটা কোণ, এই ডি কোণ থেকে বি কোণে একটা ডায়াগোনাল আঁকিছে, এবং এর থেকে সি আর একটা ডায়াগোনাল আঁকিছে, দুইটা। এখন দেখো চাইলে তো এর থেকে ডি রাখতে পারতো, কিন্তু না, এর থেকে ডি যদি আঁকে তো কোনাকুনি হইতো না, তাহলে এটা তার সন্নিহিত কোণ, সন্নিহিত কোণের লগে কোনো সময়ও কর্ণ আঁকা যায় না। কর্ণ আঁকতে হইলে একটা দূরবর্তী কোণ লাগে, এই কোণের দ্বারর কোণ এটা, এই কোণের দ্বারর কোণ এটা, এই দুইটার লগে না হলে দূরবর্তী কোণ পাইছে সি, এই সির লগে করছে। আশা করি ডায়াগোনাল আঁকার যেটা নিয়ম এটা তোমরা বুঝতে পারছো। এখন একটু নিচে এক্সপ্লেনেশন দিচ্ছি, আমি পড়ে শোনাইলে। দ্য সেগমেন্ট এসি কানেক্টিং দ্য ভার্টিসেস এ এন্ড সি, ভার্টিসেস মতলব হলো এই যে কোণা, যেটা এই কোণার নাম দিছে এ, এই কোণার নাম দিছে সি, এ এবং সি রে সংযোগ করছে। কানেক্ট মতলব হইল সংযোগ করে। কানেক্টিং দ্য ভার্টিসেস এ সি, দ্য লাইন সেগমেন্ট বি ডি, অর্থাৎ এখন দেখো এসি একটা কর্ণ আঁকিছে এবং বিডি একটা কর্ণ আঁকিছে, এবং এই দুইটা কর্ণ আঁকতে গিয়ে এই এসি কর্ণ বিডি কর্ণটার ও জায়গা সেট করছে, কোনাকুনি খাটিছে, এটা হয় ইন্টারসেক্ট। আশা করি ডায়াগোনাল কিটা জিনিস বুঝতে পারছো, এবং ইন্টারসেক্ট ছেদক যেটা বাংলাতে বলা হয়, ছেদক, ইংলিশে হয় ইন্টারসেক্ট। এখন চতুর্ভুজের ক্ষেত্রে বললাম, চতুর্ভুজ মতলব হলো 4টা বাহু 4টা কোণ। এখন দেখো পঞ্চভুজ, দেখো দ্য লাইন সেগমেন্ট এ ডি, এ এবং ডি একটা লাইন লইছে, দেখো এর থেকে চাইলে ই লগে আঁকিতে পারতো কর্ণ, বাট এর থেকে ই লগে আঁকিল না, কেন বলে ইটা হইলো এর দ্বারর কোণ, সন্নিহিত কোণ। এর থেকে বি আঁকিল না, কেন বলে এ এবং বি সন্নিহিত কোণ। আঁকিতে হইলে আমার দূরবর্তী কোণ লাগবো, এর থেকে দেখা গেছে দূরবর্তী সে আছে বলে এর থেকে ই তো ইয়ার ডি আছে দূরে, এর থেকে বি তো সি আছে, তার মানে এর থেকে দুইটা কর্ণ আঁকিছে। সিমিলারলি ইতে কিয়া বি কর্ণ আঁকিছে, ইতে কিয়া সি আঁকিছে,
ডি থেকে সিমিলারলি তো দেখো the line segment AD AC BD BE EC are diagonals পঞ্চভুজ কয়টা ডায়াগোনাল পাইলাম পাঁচটা কোণাকুণি লাইন পাঁচটা কোণাকুণি লাইন দেখো ইংলিশে হয় diagonals of polygon বাংলাতে হয় বহুভুজের কর্ণ এখন যেটা দেখো এটা দেখো 1 2 3 4 5 6 ছয়টা যদি বাহু থাকে এটাকে আমরা জানি কিটা ষড়ভুজ হয় যে ষড়ভুজ থেকে ডায়াগোনাল আঁকিছে দেখো এফ যে কোণ যেটা ভার্টিসে সেটা থেকে কানেক্ট করছে কারে তার দ্বারর কোণ হইলো ই আর আমরা জানি দ্বারর কোণের লগে ডায়াগোনাল আঁকা যায় না এর লাগি দূরবর্তী এফ থেকে দূরবর্তী হইলো ডি এফ থেকে দূরবর্তী বি হইছে এর থেকে দূরবর্তী ই হইছে এর থেকে সি হইছে এরকম দেখো কয়টা ডায়াগোনাল আঁকিছে এসি একটা আঁকিছে এ ডি আর একটা লাইন এ ই বি এফ বিই বিডি সিএফ সিই ডিএফ আর দ্য ডায়াগোনালস অফ হেক্সাগন এখন কয়টা ডায়াগোনাল পাইলাম 1 2 3 4 5 6 7 8 9টা তো একটা যদি হেক্সাগন থাকে অর্থাৎ 6টা বাহুওয়ালা জিনিস থাকে তাতেই দেখা গেছে কিনা 9টা ডায়াগোনাল আঁকা যায় পঞ্চভুজ থেকে 5টা এবং ষড়ভুজ থেকে 9টা আঁকা যায় চতুর্ভুজ থেকে 2টা ডায়াগোনাল আঁকা যায় এরকম সবের চেষ্টা করবা গড় আমরা যেহেতু আগে পলিগনগুলোর নাম পাই আইছি পঞ্চভুজ ষষ্ঠভুজ ষড়ভুজ অষ্টভুজ নবভুজ দশমভুজ বাকিগুলো তোমরা এরকম ডায়াগোনাল আঁকার চেষ্টা করবা গড় আশা করি ডায়াগোনাল কিরকম আঁকতে লাগে এবং ডায়াগোনাল কিটা জিনিস এটা বোঝা গেছে কর্ণ অর্থাৎ যেমন এই একটা চতুর্ভুজ লইছি এটা ডায়াগোনাল আঁকি দিলে আমার এই যে বাহু কোণ উৎপন্ন হয়েছে এই কোণের দ্বারার কোণ ওঠা এর লাগি দ্বারারটা লাগে না হলে আমি দূরবর্তী ওটা লিখতাম এই কোণের সবথেকে দ্বারার কোণ এটা এবং এইদিকে সবথেকে দ্বারার কোণ এটা লাগে দ্বারার কোণের লগে কোনো সময় ডায়াগোনাল আঁকা যায় না ডায়াগোনাল আঁকতে হলে দূরের যেটা দূরবর্তী কোণ আছে এটা লিখতাম তার মানে এই কোণ থেকে এই কোণের লগে করা লাগে আশা করি জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো এখন আমরা দেখব নেক্সট যে জিনিসটা দেখো এটা অলরেডি আমি কই লিখি তোমরা adjacent side adjacent angle of polygon সন্নিহিত বাংলাতে যেটা হয় সন্নিহিত কোণ সন্নিহিত বাহু তবু আছে আমরা একবার যেহেতু এখানে আই গেছে আমরা একটু এক্সপ্লেনেশনগুলো পড়ি দেখো এটা হইছে from earlier class you know that two angles are said to be adjacent if they have a common sides and common vertex in polygon any two interior angles sharing a common side are called adjacent angle and similar two sides of polygon sharing the common vertex are called adjacent side বাংলাতে যেটা কইছি দেখো একটা সাধারণ বাহু বিশিষ্ট দুটো কোণকে সন্নিহিত কোণ হিসাবে ধরা হয় কমন সাইড সাধারণ বাহু ইংলিশে হয় সাধারণ বাহু কমন সাইড ইংলিশে হয় সাধারণ বাহু কমন ভার্টেক্স ইংলিশে হয় সাধারণ কোণ এখন এই জিনিসটা বোঝার লাগি আমরা একটু এই ছবিটার দিকে দেখো কমন বাহু অর্থাৎ এই যে ডি এবং সি বাহু যেটা এটা ডি লেগেও কমন সি লেগেও কমন অথবা বি সি থেকে যে বাহু করা হয়েছে এটা বি লেগেও কমন সি লেগেও কমন কিন্তু আমরা এখানে কিটা হয়েছে সাধারণ বাহু বিশিষ্ট দুটো কোণকে সন্নিহিত কোণ হিসাবে ধরা হয় সাধারণ বাহু বিশিষ্ট এখন দেখো সি এবং বি বির জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে কেন সির জায়গায় আর একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে কিন্তু বি এবং সির মধ্যে দেখা যাচ্ছে কোণের সংখ্যা দুইটা তৈরি হয়েছে বাট বাহু কয়টা একটা এই একটা বাহুর মাধ্যমে দুইটা কোণ পাওয়া গেছে যার লাগি বি এবং সি কোণের লাগিয়া এই যে বাহু যেটা এটা করব সাধারণ বাহু অথবা কমন সাইড আশা করি সাধারণ বাহু কিটা জিনিস আমরা বুঝতে পারছি সাধারণ বাহু হইল গিয়া মনে করে নাও আমরা তিনজন ভাই বোন আছি 1 2 3 দুইজন ভাই 1 নম্বরে আর 3 নম্বরে আমরা ভাই আর
2 নম্বর যে তাই আমরা বইন। এখন এই বইন যেজন আমরা এন কিতা শুধু 1 নম্বরের বইন নি না, এই 3 বইন। 3 নম্বর যে টাইম কইতে পারবে না বই নিব খালি আমার না পারতা না। এর লাগি এই যে বইন যে আমরা এই বইন হইলা গিয়া 3 লাগিও বইন 1 লাগিও বইন, আর 10 জনের লাগি যেহেতু এই আমরা বইন এর লাগি আমরা কমন আমরা 10 জনের। এর লাগি দেখো সি একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে আর বি আর একটা, বাট এই অ্যাঙ্গেল উৎপন্ন হইতে মাঝখানে একটা মাত্র বাহু আছে, যেরকম আমরা বইন পাইছিলাম। একটা বাহুর সাহায্যে যে দুইটা দ্বারা কোণ পাওয়া যায় এটাকে হয় সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ উৎপন্ন হইতে হইলে কন্ডিশন হইল গিয়া তারা একটা বাহুরে ইউজ করব, কমন একটা সাধারণ একটা বাহুরে ইউজ করব। আশা করি সন্নিহিত কোণ জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন দেখো সন্নিহিত সন্নিহিত বাহু এবং কোণ দুইটা জিনিস আছে। আচ্ছা, সেকেন্ড যেটা আমরা পাইছি দেখো সন্নিহিত কোণ, এই সাধারণ বাহু ধরিয়া দুইটা সন্নিহিত কোণ আছে। এখন আমরা বুঝবো যে ঠিক উল্টাটা সন্নিহিত বাহু, একটা কমন বাহুর ধরিয়া দুইটা কোণ আমরা পাইছি মাত্র, সি একটা কোণ পাইছি বি একটা, বাট বাহু মাঝখানে আসলে একটাও সি আর বি। এখন কইছি কিটা একটা নির্দিষ্ট কোণ শেয়ার করবা তিনজনে মিলিয়া। তো দেখো এখন যদি আমরা সন্নিহিত কোণ কথাটা আবার হইয়া দিয়ার মাঝখানে একটা মাত্র বাহু থাকবো, যে বাহুটা দুইজনে ইউজ করবা। তো এই সি এবং বির মাঝর বাহু যেটা এটা সি এও ইউজ করছেন আর বি এও ইউজ করছেন, ব্যবহার করছেন। ব্যবহার করলে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এই বাহুর দ্বারা, এর লাগি এটা হয়েছে সন্নিহিত বাহু। দ্বারর বাহু একটা সাধারণ বাহুরে ইউজ করা হয়েছে করিয়া দুইটা কোণ উৎপন্ন হয়েছে লে হওয়ার সন্নিহিত কোণ। এখন আমরা দেখো সন্নিহিত বাহু কারে হয়। Any two interior angles sharing a common side are called adjacent angle. এটা আমরা বুঝে লিখছি। Two sides of a polygon sharing a common vertex. Common vertex অর্থাৎ সাধারণ শীর্ষবিন্দু। এখন দেখো মনে করেন আমি এই সি যেটা কোণ উৎপন্ন করলাম, আগে বলছিলাম কি তা এই বাহুর সাহায্যে সিও কোণ উৎপন্ন করছে আর বিও করছে, বাট কমন কে আসলে এই মাত্র এই বাহুটা। এখন কইছে বাহু কমন না, এখন কমন থাকবো কে কোণা। এখন যদি আমি এই সি কোণাটা লই, এই সি কোণাটারে ডিসি যদি আমি লাইন লই ডিসি আর ডিসি, তার মানে দেখা গেছে বিসি এ মিলিয়ে যে কোণ উৎপন্ন হয়েছে ডিসি ও মিলিয়া এই কোণের একটা অংশ পাইছে। তার মানে দেখা গেছে কিটা একটা কোণ রে ইউজ করছেন দুইজন মানুষ। এর লাগি এটারে কিটা করব common vertex are called adjacent side, সন্নিহিত বাহু। তার মানে কিটা ডিসি যেটা আর বিসি হইলা সন্নিহিত বাহু অর্থাৎ দ্বারর বাহু, ডিসি দ্বারর দেখো বিসি। ঠিক একইভাবে আমরা যদি এই কোণটারে লই, এই কোণের সন্নিহিত বাহু শেষ হইবা বলে ডিই আর এই। আশা করি সন্নিহিত কোণ এবং সন্নিহিত বাহু জিনিসটা তোমরা ক্লিয়ার হইছে। সন্নিহিত কোণ মতলব হইল গিয়া একটা বাহুরে ইউজ করিয়া ওটার লগে দ্বারা লাগাই কয়টা কোণা আছে ওটা আমরা দেখতাম, আর ফরকটা হইলো একটা কোণারে ব্যবহার করি কয়টা সাইড তৈরি হয়েছে ওটারে দেখতাম। ওটাও সিম্পল আমরা কনসেপ্ট, এটা আমরা আগেও দেখছি এখন আবার দেখলাম। এখন কইছি কিটা আইডেন্টিফাই দ্য পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস এন্ড অ্যাডজাসেন্ট angles of the following quadrilateral and hexagon. আমি এখানে একটা দেখাই দেব, বাকিটা তোমরা নিজে করবে। দেখো এখন যদি আমরা সন্নিহিত কোণ অর্থাৎ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যদি আমরা সন্নিহিত কোণ আমরা কিটা পাইছি যে একটা বাহুর ইউজ করিয়া কয়টা কোণা তৈরি হয়েছে বলে এই বাহুটার ইউজ করিয়া এই কোণাটা
আর বি কোণাটা তৈরি হয়েছে। তার মানে কিনা যদি বাহুর নাম দিই আমি বিসি, বিসি রে ইউজ করিয়া কোণা কে তৈরি হয়েছে বলে বি কোণা তৈরি হয়েছে এবং অ্যাঙ্গেল সি। সিমিলারলি আমরা দেখি এ বি বাহুর বা ফরের বাহু লই এ বি, এই এ বি বাহুরে ইউজ করিয়া কে তৈরি হয়েছে বলে এ বি বাহুরে ইউজ করলে তো অ্যাঙ্গেল বি হয়েছে, কোণা বি হয়েছে এবং কোণা এ হয়েছে। সিমিলারলি যদি আমরা এ ডি বাহুরে লই এ ডি বাহুর দ্বারা শেষ হয়েছেন বলে অ্যাঙ্গেল এ হইবা অ্যাঙ্গেল ডি হইবা। আর ব্যবহার করবো তারা ও লাইন ডে ও বাহুরে এ ডি বাহু যেটা মানে অ্যাঙ্গেল এ পাইলাম কমা অ্যাঙ্গেল ডি পাইলাম। এখন যদি ডি সি বাহু যে আছে তার লয় ডি সি রে ব্যবহার করে শেষে তৈরি হয়েছে বলে অ্যাঙ্গেল ডি হয়েছে অ্যাঙ্গেল সি হয়েছে, অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল সি। আশা করি তোমরা সন্নিহিত কোণ কিলা বার করা লাগে এটা বুঝতে পারছো। এখন ওটার মধ্যে আবার আমরা দেখবো সন্নিহিত বাহু কিলা বার করা যায়। এখন কোনটা আমরা যাচ্ছি একটা সাইডে ব্যবহার করি একটা বাহুর ব্যবহার করে কয়টা কোণ হয়েছে ওটা দেখো সন্নিহিত কোণ। আর এখন দেখো একটা নির্দিষ্ট কোণ রে ব্যবহার করি কয়টা বাহু তৈরি হতে পারে। আমি যদি প্রথমে বি কোণটা লই অ্যাঙ্গেল বি রে বা ইউজ করি কয়টা দাঁড়ার দাঁড়ার বাহু হইতে পারে বলে এ বি একটা বাহু হইতে পারে কমা বি সি আর একটা বাহু হইব। এখন যদি আমি অ্যাঙ্গেল এ রে লই অ্যাঙ্গেল এ রে ইউজ করে শেষ হইতে পারে বলে অ্যাঙ্গেল এ রে ইউজ করিয়া বাহু দুইটা হইতে পারবে, একটা হইতে পারবো এ ডি আর একটা হইতে পারবো এ বি। সিমিলারলি আমি যদি ডি কোণারে ব্যবহার করি ডি কোণারে যদি ব্যবহার করি কোন কোন বাহু তৈরি করতে পারবো বলে ডি কোণারে তৈরি যদি ইউজ করি এ ডি উৎপন্ন হইব এবং ডি সি। সিমিলারলি আমি যদি সি কোণারে ব্যবহার করি সি কোণারে ব্যবহার করি আমরা শেষে তৈরি করতে পারবো বাহু বলে সিবি তৈরি হইতে পারবো দাঁড়র আর সির লগে লাগাই বাহু আছে সি ডি। আশা করি সন্নিহিত বাহু কিলা বার করা লাগে সন্নিহিত কোণ কিলা বার করা লাগে আমরা বুঝতে পারছি। এখন এটা আমরা বড় করব জাস্ট আমি একটা একটা দেখাইলে যেমন এটা যদি প্রথমে সন্নিহিত কোণ থেকে আমরা ব্যবহার করি যেমন ই কোণ ইউজ করি আমরা ই কোণ ইউজ করলে সন্নিহিত বাহু দাঁড়র দাঁড়র সাইড হারে পাইমু বলে দাঁড়র একটা সাইড পাইমু ইডি আর একটা পাইমু ইএফ। কোণ ব্যবহার করি দাঁড়র সাইড হারে পাওয়া যায় ওটার কয় সন্নিহিত বাহু আর সাইড ব্যবহার করে কয়টা কোণ পাওয়া যায় ওটার কয় সন্নিহিত বাহু দাঁড়র দাঁড়র কোণ কোণটাই পাওয়া যায়। আশা করি এটা আমরা ক্লিয়ার করব। এখন কোন নেক্সট যেটা আমরা কনসেপ্ট আছে কনভেক্স এন্ড কনকেভ পলিগন। বাংলাতে আমরা এটার উত্তল বহুভুজ এবং অবতল বহুভুজ। এখন উত্তল বহুভুজ চিন্তাম কিলা এবং অবতল বহুভুজ চিন্তাম কিলা এটার লাগি আমরা ছবিগুলা তো সব লেখা থাকবো বই বাট আমরা চিনার উপায়টা কিলা আমরা এটা চিনার টেকনিকটা আমরা শিখি। তো দেখো এখানে আমি যতটা ছবি নিছি এই ছবিটা দেখো এটা একটা চতুর্ভুজ এটা চতুর্ভুজ এটা হইল পঞ্চভুজ এটা ষষ্ঠভুজ এরকম বাহুর সংখ্যা গণিয়ে আমরা যার যার নাম বার করতে পারবো। তাহলে আমরা আগে একটা টেবিল দেখিয়ে আইছি কয়টা বাহু তাহলে এটাকে কিতা নাম দিয়ে ডাকা। কিন্তু দেখো এই যে বহুভুজ যেটা আমরা পাইছি পলিগন এই বহুভুজ থেকে আমি যদি ডায়াগোনাল আঁকি মনে করে নাও ডায়াগোনাল আমরা মতলব হইল কিতা কোনাকুনি লাইনটা এবং কোনাকুনি লাইন হইতে খান থেকে খানো হইতে বলে একটা যে কোণ থেকে আমি তৈরি করবো তার দাঁড়ল লাগা কোনো আমি লাইন ড্র করতাম না তার দূরবর্তী একটা কোণ বাদ দিয়ে পরের কোণ আঁকতে পারবো। এটা যদি আমি এটা থেকে ডায়াগোনাল আঁকি এখানে আঁকিতে পারতাম না তাহলে এটা দাঁড়র কোণ এটা সাধারণ কমন বাহু এর লাগি ওইটা আর এই কোণের লাগিও এই বাহুটা কমন যার লাগি আমরা ডায়াগোনাল আঁকিতে তার দূরবর্তী কোণের লগে আঁকতে হয়। দূরবর্তী আমি এই কোণের লগে আঁকিলাম আমরা এখান থেকে আঁকিলাম এই কোণ থেকে যদি আঁকি আমি
ও কোনো আঁকিতে পারবো এটা দ্বারা কোনো আঁকিতে পারতাম না সিমিলারলি এগুলো থেকে যদি আঁকি অন্য আঁকতাম এদিকে আঁকিলে অন্য আঁকিতাম এটার থেকে যদি আঁকি তো অগত আঁকিতে পারবো অন্য আঁকতে পারবো ও ওটা তাইতে পারবো দূরেরগুলা তাইতে পারবো তার দ্বারাটা যেতে পারবো না এগুলো থেকে যদি আঁকি অগত আঁকতে পারবো অগত আঁকতে পারবো এগুলো আঁকতে পারতাম না এটার দ্বারা এগুলো থেকে যদি আঁকি অগু যেতে পারবো অগু যেতে পারবো আর তার দূরেরও যেতে পারবো দ্বারা লিখতে পারতাম না তাহলে আমরা ডায়াগোনাল আঁকিতে কন্ডিশন হলো সন্নিহিত কোণের লগে না তার দূরবর্তী কোণের লগে করতাম তো দেখো আমি যতটা ডায়াগোনাল তিনটা ছবি আমি এই মুহূর্তে ডায়াগোনাল ড্র করছি আঁকিছি দেখো এখন যতটা কোনাকুনি লাইন আঁকিছি এর মধ্যে কোনোটা লাইন আসেনি যেটা এই নির্দিষ্ট ছবির বারে দিয়ে গেছে বাইরের সাইডে যেমন এটার থেকে ওলা গেছে না যে এখান দিয়ে হাত লাগলাম ওলা গিয়া সরি ওরকম গেছে না কোনো এখান থেকে ওলা গিয়া ওরকম ঘুরি ঘুরি কোনো অবধি গেছে যদি ঘুরিয়া যাই কিন্তু হইলে মানে ছবিটার বারে দিয়ে গেছে ডায়াগোনালটা কিন্তু না ডায়াগোনালটা গেছে কোন বাকি আমরা ভিতরে দিই এখান থেকে এখানে এখন দেখো ঠিক ওদারের ছবিগুলা যদি আমরা দেখি এই সাইডের ছবিগুলা দেখো এখানে বির দ্বারা সি একটা কোণ আছে বি দ্বারা এ একটা কোণ আছে বাট বির দ্বারার কোণের লগে সির লগে আমি ডায়াগোনাল আঁকিতে পারতাম না ডায়াগোনাল আঁকিলে আমি দূরবর্তী কোণের লগে আঁকিতাম বি থেকে সি দ্বারা বি থেকে এ দ্বারা তার দূরবর্তী এখানে মাঝখানে একটা কোণ তুই ওটার লগে আঁকিতে পারবো তার মানে বি থেকে ডি যে ডায়াগোনালটা আঁকিছে এই ডায়াগোনালটা দেখো ছবির ভিতরে দিকে সে না বাইরে দিই দেখো এটা কিন্তু আমরা বার সাইডে দিয়ে গেছে আউটসাইড বাইরের সাইডে দিয়ে গেছে বাইরে দিয়ে গেছে ঠিক একইভাবে এফ থাকি তার সন্নিহিত কোণ এটা হয় সন্নিহিত কোণ লগে আমি ডায়াগোনাল আঁকিতে পারি না আমি আঁকতে হলে দূরবর্তী কোণ লগে এখন দূরের কোণ আছে ডি আর মাঝে ই আছে এর লাগে ডি লগে কানেক্ট করতে পারবো এটাও দেখো বাইরে দিয়ে গেছে ডায়াগোনালটা এটারও বাইরের সাইডে গেছে এটারও বাইরের সাইডে গেছে এটারও বাইরের সাইডে গেছে এই যে দেখলাম কতটা ডায়াগোনাল আমরা গেছে ভিতর সাইডে দিই আর কতগুলা গেছে আমরা বাইরের সাইডে দিই কনভেক্স এবং কনকেভ পলিগন উত্তল এবং অবতল বহুভুজগুলা সিনার উভয় লগে দেখো এখানে লিখেও দিছি আমরা measures of interior angles are less than 180 ডিগ্রি এই যে আমরা যেটা ছবি উৎপন্ন হবে মনে করেন এই চতুর্ভুজটা আমি নিলাম আমরা জানি চতুর্ভুজের তিনটা কোণের সমষ্টি 360 ডিগ্রি তার মানে একটা যদি তিনটা সাইডটা কোণ মিলিয়ে 360 ডিগ্রি হয় একজনের বাটা কত পড়লো 120 ডিগ্রি এনার বাটাও পড়বো 120 ডিগ্রি এনার বাটাও পড়বো 120 আর এনার বাটাও পড়বো 120 সাইডজনে মিলিয়ে আমরা কত পাইছি 360 তিনি কিটা বলছেন মেজার্স অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর লেস দেন 180 অর্থাৎ ভিতরের যেগুলা কোণ হইব প্রত্যেকটা কোণ 180 ডিগ্রি থেকে ছোট থাকবে আশা করি কথাটা বুঝতে পারছো আবার আমি একটা ছবি দেখাই ওপেন নিয়ে মনে করে নাও এই যে চতুর্ভুজ যেটা আমরা আঁকিছি এই মুহূর্তে এই চতুর্ভুজ আমরা জানি সাইডটা কোণে মিলিয়ে হইল 360 ডিগ্রি সাইডটা কোণে অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সাইড কোণে মিলিয়ে হইল 360 এবং সাইড কোণে মিলিয়ে 360 হতে একজনের মনে করো 4 জন মানুষ আছে 4 জন মানুষের কাছে 360 টাকা আছে একজনের বাটা কত পড়বে 120 টাকা আমরা টাকার হিসাব যেহেতু বেশি 120 টাকা হয়ে যাচ্ছে কোণের হিসাবে যখন আমি তার মানে করবো 120 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এটার মাপ পড়বে 120 এটা 120 এটা 120 আর আমরা উত্তল বহুভুজ যেগুলো এগুলা হচ্ছে কিনা ভিতরের যতটা কোণ উৎপন্ন হোক না কেন প্রত্যেকটা 180 থেকে ছোট হইব 60 ডিগ্রি হইব 40 ডিগ্রি হইব 170 ডিগ্রি হইব 150 ডিগ্রি হইব 180 ডিগ্রি থেকে ছোট থাকবে সব ডায়াগোনালস আর ইন্টেরিয়র অফ দ্য পলিগন দেখো তার অর্থ কিনা অর্থাৎ এই কর্ণ যেগুলো আমরা আঁকিছি দেখো এই কর্ণগুলো সব সময় ছবির ভিতরে থাকবে কোনো সময় বাইর সাইডে রাখবে এটা হলো কনভেক্স পলিগন চিনার উপায় কনভেক্স পলিগনের বাংলাতে হয় আমরা উত্তল বহুভুজ এখন আমরা দেখো কনকেভ যেটার বাংলাতে হয় অবতল বহুভুজ অবতল বহুভুজ হচ্ছে কিনা at least one of the interior angle is greater than 180
আগে দেখলাম কিনা ভিতরে যেগুলা কোণ উৎপন্ন হইব আগরটার ক্ষেত্রে 180 ডিগ্রির উপরে কোণটা যাইতে পারতাম, বাট ইনো কিনা কইছে যে যেটা ছবি উৎপন্ন হইব এই ছবির মধ্যে কমপক্ষে একটা কোণের মাপ 180 থেকে বেশি থাকবে। মনে করেন এই ছবিটা নিলাম, এখন দেখো আমরা একটু পরে পাইব পঞ্চভুজের চাইরকোণের সমষ্টি, চতুর্ভুজ হয় 360, পঞ্চভুজ এরকম প্রত্যেকটা আমরা পাইব। একটু সামন দিকে আমরা যদি যাই, সামন দিকে গেলে পরে আমরা দেখতে পাবো যে পঞ্চভুজের পাঁচটা কোণের সমষ্টি মিলে হয় 540 ডিগ্রি, 540। এনে 1 2 3 4 5 6, তার মানে এটা হচ্ছে ষষ্ঠভুজ। আর ষষ্ঠভুজের 4টা কোণের সমষ্টি হলো 700, 6টা কোণের সমষ্টি হলো 720। এই 720 কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই তো নির্দিষ্ট একটা মান আমরা পাইব। এখন দেখা গেছে এই যে কোণগুলো উৎপন্ন হবে এর মধ্যে যে কোনো একটা কোণের মাপ 180 থেকে উপরে থাকবো, হয়তো 190 হইতে পারে, 170, 120, ওরকম হইয়া মোটামুটি ভিতর যে কোনো একটা কোণের মাপ 180 থেকে উপরে বড় থাকবে। এটাই হচ্ছে কি আমরা এই যে কনকেভ পলিগনের একটা ধর্ম। পরবর্তী যেটা ধর্ম আমরা দেখছি অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ডায়াগোনাল ইজ আউটসাইড অফ দ্য পলিগন, এবং তার যেগুলা কর্ণ আকৃতি এগুলা কমপক্ষে যদি সবটাও বার দিকে না হয় কম হইলেও একটা বার সাইডে থাকবে, ম্যাক্সিমাম হয়তো ভিতরে থাকবো কিন্তু একটা না একটা বারে থাকবো। কিন্তু আমরা এনে যতগুলো দেখছি বেশিরভাগ বারে দিয়ে আঁকা, বাট চাইলে আমরা আরো ড্র করতে পারবো। যেমন ডি থেকে আমি চাইলে বি তাইতে পারবো, ডি থেকে আমি চাইলে এ তাইতে পারবো, এইরকম এফ থেকে আমি চাইলে ডি যেতে পারবো, এফ থেকে বি যেতে পারবো, এফ থেকে সি যেতে পারবো। এগুলো দেখো বিক্রিতে, বাট একটা আছে ই থেকে এ যেটা এটা বার সাইড দিতে আছে। তার মানে কইছি কিটা ডায়াগোনাল যেগুলো আঁকিমু বিক্রিতে থাকবো লগে বারে দিয়ে কম হইলেও একটা থাকবো, বেশি থাকুক কিংবা না থাকুক কোনো ব্যাপার না, একটা অন্তত থাকবো। আশা করি এটাও আমরা বুঝলাম। এখন এটা জাস্ট একটা জিনিস সিনার লাগে আমরা দিচ্ছি। Again in figure 3 we name the convex polygon according to the special character, অর্থাৎ কিছু নির্দিষ্ট খাসলতর কারণে নিয়মের কারণে এই পলিগন গুলারে আরো দুইটা নাম দেওয়া হয়েছে। কিতা কিতা বলে দেখো, এখানে আমরা যে পলিগনটা নিছি এই পলিগনটা হইল ত্রিভুজ। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি আমরা জানি কত, 180। 180 যদি আমরা 3 ভাগ করি তো প্রত্যেক ভাগের বাটার পর্ব 60 করি। এই 60 করি পাইতে হইলে আমরা যে চতুর্ভুজ আমরা আবার পাইছিলাম সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এরকম আমরা চতুর্ভুজ আরো 4-5টা ভাগ পাইছি আমরা। এর মধ্যে যদি সমবাহু অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান সমান থাকে, যেমন এ বি সি, অর্থাৎ বি থেকে সি এর লম্বা তখন হবে, সি থেকে এর লম্বা তখন হবে, এর থেকে বি এর লম্বা তখন হবে। তিনটা সাইড যদি সমান থাকে তখন এটা আমরা কই কিটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু তার প্রত্যেকটা কোণও সমান হইব, আর সমান কোণ হইলে প্রত্যেকটার মানও সমান হইব 60 দেখো কোনোটা কম বেশ নাই। এখন চতুর্ভুজ লইছি, চতুর্ভুজটাও দেখো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা সাইড সমান। পঞ্চভুজ লইছি, পঞ্চভুজটা প্রত্যেকটা কোণ আমরা 108 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা সাইড সমান সমান। যদি এরকম যে কোনো বহুভুজ রয় এটার যদি সাইড সমান থাকে বা 3 সাইড 5 সাইড 6 সাইড সমান থাকে এবং কোণগুলা সমান সমান থাকে, তখন এই যে বহুভুজ যেটা এটার একটা নির্দিষ্ট নাম দিয়েছে, এই নামটা হলো আমরা রেগুলার পলিগন। ইংলিশে হয় সুষম, সরি বাংলাতে হয় সুষম বহুভুজ, ইংলিশ হয় রেগুলার পলিগন। বাট আমরা যদি ঠিক ইদারের গুলা দেখি, এগুলো আমরা দেখলে সুষম মতলব হলো সাইড বাজু সমান, সাইড সমান, 5 সাইড সমান, কোণগুলো সমান। আর ইদারে যেগুলো ছবি দিচ্ছে দেখো, যেমন বি থেকে সি যে এমন যে বাহুটা লইছে এগুলো এর থেকে এ এবং বি বাহু থেকে লম্বা, এ এবং বি বাহু যে ই এবং বি এর প্রায় সমান, বাট ইডি বাহুটা ই দৈর্ঘ্য থেকে সমান, অর্থাৎ বাহুগুলা সমান না, একটা আরেকটা সমান না। যদি বাহু সমান না হয় তাহলে কোন সমান থাকতো না, কোনোর মধ্যে মান কম বেশ থাকতো।
আর যদি এরকম বাহু বা কোণ অসমান থাকে এই ধরনের বহুভুজ হয় ইরেগুলার পলিগন, বাংলাতে এটা হয় বিষম বাহু বহুভুজ। বিষম বাহু বহুভুজ এগুলো সুষম অর্থাৎ সমান, সব সমান। আশা করি রেগুলার পলিগন কিটা জিনিস আমরা বুঝতে পারছি এবং ইরেগুলার পলিগন কিটা জিনিস আমরা বুঝতে পারছি। রেগুলার পলিগন মতলব হইল প্রত্যেকটা কোণের মান সমান থাকবো, প্রত্যেকটা বাহুর মান সমান থাকবো, প্রত্যেকটা বাহুর লম্বা সমান থাকবো। ইরেগুলার মতলব হইল কোণের মান আলাদা আলাদা থাকবো, এক 120 থাকলে এক 122 থাকতে পারে, 25 থাকতে পারে, আর থাকতে পারে 130। একটা বাহু যদি 1 হাত লম্বা থাকে বাদরটা 2 হাত থাকতে পারে, বড়টা 3 হাত থাকতে পারে। তার মানে বাহুগুলাও লম্বা বাড়তি আছে, কোণগুলা ছোট বড় আছে, এর লাগি এটা হয় ইরেগুলার। পরবর্তী আমরা যেটা কনসেপ্ট দেখো, এই ভিডিওটা একটু লম্বা হবে তাহলে এই ভিডিওর মধ্যে আমরা এই চ্যাপ্টারের একটা এক্সারসাইজ কমপ্লিট শেষ করব বোঝা, পরে এক্সারসাইজটা আমি দেখো। এখন নেক্সট যেটা আমরা আইসি দেখো, সাম অফ দ্য মেশার অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য পলিগন। এখন পলিগনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পলিগন পাইছি, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, ষড়ভুজ, নবভুজ, বিভিন্ন ধরনের পাইছি। এখন এগুলার বিত্রর মাপ, এখন ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি মিলে 120 ডিগ্রি হয়, চতুর্ভুজের আমরা জানি 360 ডিগ্রি হয়, পঞ্চভুজ আমরা একটু আগে দেখে লেছি 540, ষষ্ঠভুজ, ষড়ভুজ। এখন এরকম যদি থাকে এগুলো মাপটা আমরা বার করতাম কিনা, এটা মাপ বার করার লাগে আমরা সবসময় জানা রাখি যে আগে যেগুলো জিনিস পড়াশোনা করবো ওগুলোর সাহায্য লইয়া আমরা যত আগে যাই মতো আমরা বেশি জিনিস জানতে পারবো। এখন দেখো যত বুঝ হোক না এখন, দশম বুঝ, পঞ্চম বুঝ, 100 বুঝ থাকে, যে কোনো অসুবিধা নাই, তারে আমরা কাটিয়া টুকরা টুকরা করিয়া আমরা মাপের ভিতরে লইয়া মাপের ভিতরে যদি লইয়া যাবে তার মান আমরা বার করতে পারবো। দেখো the sum of the measure of the three angles of the triangle is 180। ত্রিভুজের বাংলাতে হলো ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি 180, এখানে আমরা জানি। Now using this property we find the sum of the measure of the interior of the angle of the polygon। এই যে প্রপার্টি যেটা, এই ধর্ম যেটা আছে ও ধর্মটারে আমরা ইউজ করিয়া একটা বহুভুজের ভিতরের মাপগুলো আমরা বার করতে পারবো। কিলা বার করবো একটু আমরা আগে যাই গেলে আমরা বুঝতে পারবো। দেখো sum of the measure of the interior angle of a quadrilateral। quadrilateral मतलब হইল চতুর্ভুজ। চতুর্ভুজ আমরা জানি 4টা বাহু থাকবে, 1টা 2টা 3টা 4টা। আর চতুর্ভুজ ডায়াগোনাল লেখা যায় 2টা, এ সি অথবা আমরা ডি সি ও চাইলে আঁকিতে পারতাম। বাট এই মুহূর্তে আপাতত এ সি ডায়াগোনাল যেটা, এটা ভুলে যাও। মনে করেন এখন চতুর্ভুজ আছে, আমরা ও সাইডে আবার আঁকিয়ে দিই, ও চতুর্ভুজটা আছে তোমার সবর আছে। এই মুহূর্তে মনে করেন আমরা হচ্ছে ডায়াগোনাল নাই, জাস্ট এই চতুর্ভুজটা আছে। এখন এই চতুর্ভুজটার মাপ কত আমরা জানি না, বাট বার করতাম কিলা, এই টেকনিকটা আমরা খুঁজি। এই চতুর্ভুজের মাপ বা করার লাগে আমরা কিটা করব, আমরা একটু ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মান আমরা আগে পড়িয়া শিখে আইছি যে তিনটা কোণের মান হলো 180 ডিগ্রি। এটা কিন্তু আমরা সবে আগে পড়েছি বা জানিও। এখন ত্রিভুজের মাপটা যদি আমরা জানি লাই, এই চতুর্ভুজ আমরা বার করতে পারবো বলে কি লাই, চতুর্ভুজ আমরা যাচ্ছি যে ডায়াগোনাল লেখা যায়, অর্থাৎ কোনাকুনি লাইন, একটা শীর্ষবিন্দু থেকে দূরবর্তী শীর্ষবিন্দু যদি কোনো লাইন আঁকি এটা হয় ডায়াগোনাল। এখন এই যে ডায়াগোনাল আমরা আঁকিছি, ডায়াগোনাল আঁকতে গিয়ে দেখো দুইটা ত্রিভুজ হয়ে গেছে, এধারে একটা ত্রিভুজ, এধারে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ হয়েছে, এখানে আর একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজ হইতে গিয়া কমন বাহু ইউজ করা হচ্ছে সি এ সি যেটা লাইন এ বি সি, এই এ বি সি ডি, এই এ সি লাইন যেটা এটা ত্রিভুজ এ বি সি ও ব্যবহার করছে, আর এই এ সি লাইনটা ত্রিভুজ এ বি সি ও ব্যবহার করছে, তার মানে এখানে দুইটা ত্রিভুজ হয়েছে। আর আমরা জানি একটা চতুর্ভুজের যেহেতু খাটিয়া দুইটা ত্রিভুজ করতে পারছে, দুইটা ত্রিভুজ একটা ত্রিভুজের যদি মান হয় 180 ডিগ্রি, আমরা এখানে কয়টা ত্রিভুজ পাইছি, দুইটা, তার মানে 180 প্লাস 180, এই ত্রিভুজের মানে তো আমার 180 আর এটাও তো 180, যেহেতু দুইটা ত্রিভুজ গেছে, এই জায়গায় মিলিয়ে একটা ত্রিভুজ আর এই জায়গায় মিলিয়া আর একটা ত্রিভুজ। আমরা এখান থেকে পাইলাম কিটা
এখন আমরা ও ছবি থেকে বোঝার চেষ্টা করব। এ বি সি মিলিয়ে একটা ত্রিভুজ হয়েছে, আর এ ডি সি মিলিয়ে একটা ত্রিভুজ হয়েছে। আর একটা ত্রিভুজের ভিতরের কোণ সারা মিলাইলে যে যোগফল করলে যোগফলের সমষ্টি 180 হয়, তার মানে এটাও হবে 180। তো 180 আমরা পাইলাম কত? 360 ডিগ্রি। তো দেখো, জাস্ট আমরা ত্রিভুজটার মান জানা থাকার কারণে আমরা চতুর্ভুজের খাটিয়া টুকরিয়া ত্রিভুজ বানাই দিয়েছি। আর ত্রিভুজের মান জানি, তার মানে চতুর্ভুজ, একটা চতুর্ভুজের খাটিয়া দুইটা করছি, তেমন দুইটা ত্রিভুজের মান 180 প্লাস 180 360 হয়েছে। তার মানে চতুর্ভুজ যেটা, এটার মান আমরা ভিতরের সাইডটা কোন সমষ্টির মান হইল 360 ডিগ্রি। এটার দেখো আমি যেগুলো কথা বলছি একটু এখানে হয়েছে ইংলিশে, তোমরা বাংলাতে গড় করলে পারবা। In the adjoining figure, the diagonal AC is divide quadrilateral BC into two triangle. AC যে কর্ণ যেটা, ওটা A B C D যে চতুর্ভুজ যেটা ওটাকে দুই টুকরা করছে। ডিভাইডস, এখানে ডিভাইডস মতলব হলো ভাগ করা, into two triangle, দুইটা ত্রিভুজে ভাগ করছে। একটা ত্রিভুজ হচ্ছে ADC এবং অপর ত্রিভুজ হচ্ছে ABC. Therefore, the sum of the measure of the interior angle of the quadrilateral, অতএব চতুর্ভুজটি অন্তঃকোণের সমষ্টি সমান sum of measure of the interior angle of the ত্রিভুজ ABC plus sum of the measure of the interior angle of the ত্রিভুজ ABC। অর্থাৎ বাংলাতে ওখানে লিখিয়া ত্রিভুজ ABC এর অন্তঃকোণের সমষ্টি প্লাস ত্রিভুজ ADC এর অন্তঃকোণের সমষ্টি। ABC এর অন্তঃকোণের সমষ্টি 180 প্লাস ADC এর অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি প্লাস ফোর্স এখানে দেখো 180 প্লাস 180 360। ঠিক একইভাবে আমরা একটা যদি পঞ্চভুজের পাঁচটা বাহুওয়ালা জিনিস থাকে, তার মাপ কিলা বার করবো বলে এটারও আমরা কাটিয়ে টুকরে ছোট হয়ে যাবো। দেখো এখানে একটা পঞ্চভুজ রয়েছে 1 2 3 4 5, পাঁচটা বাহু আছে, তার মানে এটা পঞ্চভুজ। এই পঞ্চভুজ ডায়াগোনাল রাখিয়া টুকরাইছে, এর থেকে দেখো ডি একটা ডায়াগোনাল রাখিছে, এর থেকে সি। এখানে এখন দেখো তিনটা ত্রিভুজ হয়ে গেছে, একটা ত্রিভুজ হলো এ ডি ই, আর একটা ত্রিভুজ হলো এ ডি সি এ, আর একটা ত্রিভুজ হলো এ সি বি। তিনটা ত্রিভুজ হয়ে গেছে। আর ঠিক আগের মতো তিনটা ত্রিভুজ যদি আমরা এখানে করি, একটা ত্রিভুজের কোন সমষ্টি যদি 180 হয় প্লাস আর একটা হবে আরে 180, তিন নম্বরটা হবে আরে 180, 180 মিলিয়ে আমরা কত 540। ঠিক একইভাবে আমরা সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য হেক্সাগন, অর্থাৎ ষড়ভুজ ছয়টা বাহুওয়ালা যেটা, ছয়টা বাহুওয়ালা এটা যেটা হচ্ছে সেম একইভাবে ডায়াগোনাল রাখছে, এর থেকে দেখো সি একটা ডায়াগোনাল, এর থেকে ডি একটা, এর থেকে ই একটা। এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে 1 2 3 4। আর একটা ত্রিভুজের মান যদি 180 হয়, সাইডটা ত্রিভুজ হচ্ছে পুরো সাইড দিয়ে পুরো দিলে আমরা পাইব 720 ডিগ্রি। ঠিক একইভাবে সাম অফ দ্য মেশার অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য হেপ্টাগন, সপ্তভুজ সাতটা বাহুওয়ালা জিনিস, এটা কিনা করছে ঠিক একইভাবে ডায়াগোনাল আঁকিয়ে দাঁড়ে। ডায়াগোনাল কি তার লাগে আঁকিছি এখন মনে হইতে পারে, বলে ডায়াগোনাল লেখা হয়েছে ও কারণে যে আমরা এটার ভিতরের মাপ বা করতাম, আর ভিতরের মাপ বা করতে আমরা জানি যে আমরা লাগে সোজা হবে যদি আমরা এটাকে ত্রিভুজে কনভার্ট করতে পারি, ত্রিভুজে ভাঙিতে পারি, এর লাগে আমরা ডায়াগোনাল একটা ত্রিভুজ বানাইছি। এখানে বি থেকে ডি লাগে একটা ডায়াগোনাল আঁকিয়ে একটা ত্রিভুজ বানানো হয়েছে বি সি ডি। ঠিক একটু বি থেকে ই লগে ডায়াগোনাল আঁকিয়ে আর একটা ত্রিভুজ করা হয়েছে বি ডি ই, আর একটা ত্রিভুজ করা হয়েছে বিই এফ, আর একটা ত্রিভুজ করা হয়েছে বিজিএফ, আর একটা ত্রিভুজ করা হয়েছে বিএজি। এখানে কয়টা ত্রিভুজ হলো 1 2 3 4 5। আর আমরা জানি কি একটা ত্রিভুজ যদি ভিতরের সমষ্টি 180, এই না আমরা পাঁচটা পাইছি, 5 180 মিলিয়ে আমরা 900। আশা করি এরকম যে কোনো ফিগার যদি তোমাদের দেয় তুমি দেন অন্তঃকোণের সমষ্টি বার করতে পারবা। এটা নিয়ে আমরা আগের ক্লাসে শিখে লেছি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180। আর যত বড় ফিগার দেখ না কেন তাহলে আমরা কাটিয়া টুকরাইয়া ত্রিভুজ বানাইব কইলা, ত্রিভুজ বানাইলে তো আমরা কয়টা ত্রিভুজ হয়েছে ওটা মাল্টিপ্লাই করে নেব, আর মাল্টিপ্লাই করে যেটা ফল আইব ওটা আমরা হলো ইয়া ভিতরের মাপ। এখন দেখো এই ত্রিভুজগুলার ভিতরের মাপ বা বাহুর সংখ্যা বা করার লাগে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কি না বলে, এই ফর্মুলাটা হয়েছে দেখো n-2 into 180, অথবা এটাতে ছোট করছে 2n - 4 into 90। এখন
টুয়াইস এন মাইনাস 4 ইন্টু 90 কিরকম হইল বলে দেখো n মাইনাস 2 ইন্টু 180 180 এর ভাঙিছে কিরকম 290 180 এখন ও দুই দি ভিতরে এরা পূরণ দিলাইছে আমরা পাইছিলাম বিতরণ বিধি দুই দি হইলে n এ দিছে টুয়াইস n মাইনাস দুই দি দিছে সাইড 2 দুগুণা সাইড ইন্টু 90 90 তার যেরকম আছে ওরকম রাখছে তো এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা টুয়াইস n minus 4 into n. Therefore, the sum of the measure of the interior angle of a polygon with n vertices. n vertices কথাটার অর্থ হইল মনে করেন এখন আমরা পড়েছি পঞ্চভুজ সপ্তভুজ অষ্টভুজ ষড়ভুজ পঞ্চ কইলে বুঝিলেছে 5টা বাহু ষড় কইলে বুঝিলে 6টা বাহু সপ্ত কইলে বুঝিলেছে 7টা বাহু অষ্ট কইলে বুঝিলেছে 8টা বাহু বাট n যখন কইলে আমরা বুঝিলাম যে বাহুর সংখ্যা আমরা রাখিয়া দিত না কয়টা বাহু এখানে হইতো না জাস্ট বাহুগুলো আমরা বার করতাম এখন বার করতে গিয়ে আমরা কিলা বার করার বলে ও ফর্মুলা ইউজ করে যদি আমরা বার করতে পারি তো দেখো এর মতলব হইলো বাহুর সংখ্যা ফিক্সড না আমরা বার করতাম 15টা হইতে পারে 20টা হইতে পারে 10টা হইতে পারে 5টা হইতে পারে এখন আমরা একটু উপরে যাইব এই ফর্মুলাটা ইউজ করে দেখো ট্রায়াঙ্গল আমরা বাহুর সংখ্যা কত থাকে বলে 3 আর আমরা এইমাত্র একটা ফর্মুলা পাইছি n - 2 * 180 n - 2 n কতটা হচ্ছে বাহুর সংখ্যা -2 এই দুটো ফর্মুলা থেকে আমরা আইছি ইনটু 180 180 টা হইছে কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি ঠিক একই ভাবে চতুর্ভুজের 60টা বাহু বাহুর জায়গা n এর জায়গা n মতলব হলো বাহুর সংখ্যা কয়টা বাহু আছে বলে 60টা n - 2 অর্থাৎ 4 - 2 * 180 এই যে ফর্মুলা এটারে নিচে থেকে আনি এখানে স্ট্যান্ডার্ড ওয়েতে লেখছে টুয়াইস n - 4 * 90 এই ফর্মুলা ইউজ করি আমরা একটা পলিগনের মধ্যে বহুভুজের মধ্যে কয়টা সাইড আছে অথবা কয়টা কোণ আছে মনে করেন না আমি একটা বহুভুজ লইলাম সরি এটা সুন্দর হইছে না আমি একটা সুন্দর করে একটা ড্র করে তোমাদের দেখাই মনে করেন না এই একটা আমি বহুভুজ লইছি এখন এটা কয়টা কোণ আছে আমরা গণলে পাইলাম 1 2 3 4 5 6টা কোণ আছে কয়টা বাহু আছে 1 2 3 4 5 6টা বাহু আমরা তো গণিয়া পাইলেছি বাট আমরা প্রশ্ন দিব যে অগুর ভিতরের সমষ্টি হয়তো দেয়া দিলে আমরা একটু আগে পাইয়া আইছি সপ্তভুজ ষড়ভুজের কোণের ভিতরের সমষ্টি কত 720 720 এখন যদি 720 দেওয়া থাকে তে একটা জিনিসের যদি ভিতরের মাপ 720 হয় তো ইনো কয়টা বাহু হইতে পারবো অথবা ম্যাক্সিমাম কয়টা কোণ থাকতে পারে ওটা আমরা বাহর লাইন দিব তো চলো একটু দেখিলে আমরা এখানে একটা অঙ্ক আছে এটা করলে আমরা বুঝিলাম if the polygon is regular then each interior angle is twice n minus 4 divided by n into 90 যদি এখন তো আমরা পলিগনের মধ্যে দুই ধরনের পাইছি একটা পাইছি রেগুলার পলিগন একটা ইরেগুলার অর্থাৎ সুষম বহুভুজ একটা হইল গিয়া বিষম বহুভুজ সুষম মতলব হইলে সাইড বাজু সমান থাকবো সাইড কোণ সমান থাকবো প্রত্যেকটা কোণের মাপ সমান থাকবো বিষম মতলব হইল গিয়া কোণগুলো সমান থাকতো না বাহুগুলো সমান থাকতো না যদি রেগুলার থাকে অর্থাৎ সব সমান থাকে তাহলে ও ফর্মুলা ইউজ করব আর যদি সব সমান না থাকে তাহলে ওটা ইউজ করব বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওটা ইউজ করব ওটা রেগুলার ক্ষেত্রে হবে ইরেগুলার ক্ষেত্রে হবে বাট যদি রেগুলার মেনশন করে দিলে তে আমরা কি তখন সহজ হয়ে গেল এটা ইউজ করব তো দেখো ও ফর্মুলাগুলো এখানে আবার লেখছে আমি এটা আবার হইল না ভিডিওটা লম্বা হয়ে যাব অলরেডি আমরা ভিডিও লম্বা হয়ে আসছে হইছে কিনা find the measure of the sum of the interior angle of a regular polygon of 12 sides এখন দেখো একটা পলিগন বহুভুজ কইছি কি এটা সাইডের সংখ্যা 12 যদি একটা বহুভুজের 12টা সাইড থাকে তে আমরা বার করতাম কিটা মেজার অফ দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গল মতলব হইছে গিয়া 12টা সাইড দিয়ে দিয়েছে 1 2 3 4 5 এরকম করে 12টা সাইড দিয়ে দিয়েছে এখন 12টা যদি সাইড একটা জিনিসের থাকে এটার মধ্যে কতটা কোণ আছে এই কোণগুলো আমরা বার করতাম দেখো আমরা প্রশ্নটা কিরকম করছে সাইডের সংখ্যা দিয়ে দিয়েছে 12 বার করতাম কোণার সংখ্যা অথবা তোমাদের প্রশ্ন হতে পারে যে 12টা কোণা তাহলে সাইড কয়টা হতে পারে অথবা 14টা কোণ আছে একটা জিনিসের মধ্যে এটার মধ্যে কয়টা সাইড থাকতে পারে মনে করেন আমরা একটা গড় আছে সাধারণত আমরা গড় জানি 60টা কোণা থাকে
এখন প্রশ্ন করতে পারে যে সাইডটা কোনা থাকে এগুলো তো ওয়াল কয়টা আছে, অথবা হয়ে দিলে যে একটা ঘরের মধ্যে 8টা ওয়াল আছে, একটা রুমের মধ্যে 8টা ওয়াল হইলে কয়টা কোনা ধরবো, এই এই সমস্ত জিনিস আমরা বার করতাম। তো এখানে দেখো আমরা দেওয়া দিচ্ছে জাস্ট খালি সাইড অর্থাৎ এন বাহুর সংখ্যা 1 2 3 4 এরকম ভালো। কিন্তু আমরা একটা যদি এটা জানি ফাইন্ড দ্য মেজার অফ দ্য, এটা বার করতে হলে আমরা কিটা করা লাগবো, আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা পাইছি কিটা, যদি বাহুর সংখ্যা দেওয়া থাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা পাইছিলাম টুয়াইস এন মাইনাস 4 ইন্টু 90। এখন 2n এর জায়গাতে আমরা বাহুর সংখ্যা দিয়ে দিয়েছে 12, তো 2 ইন্টু n এর জায়গায় 12 হয়েছে 2 বারে 24 মাইনাস 4, এই 4টা ফর্মুলার 4 আমরা 24 থেকে যদি সাইড লাগে আমার 20, আর 20 দিয়ে যদি আমি 90 এর পূরণ দিতে আমার ফল হইব 1800 ডিগ্রি 1800। আমরা পাইলাম কিনা 12টা যদি বাহু থাকে একটা জিনিসের, তো ভিতরে যেগুলা কোণা উৎপন্ন হইব, একটু আগে আমরা যাচ্ছি পঞ্চভুজ, ষষ্ঠভুজ, চতুর্ভুজ, এরকম ভিতরের কোণাগুলার মাপ, যেমন চতুর্ভুজ পাইছিলাম 180, আইনে 180 পাইছিলাম 360, এরকম 12টা যদি সাইড থাকে একটা জিনিসের, এরকম করে করে 12টা সাইড থাকলে তো কতটা ত্রিভুজ আঁকা যাইব করিয়া আমরা এগুলার বার করতাম। কিন্তু ইনো আমরা এরকম ত্রিভুজ আঁকিয়া বা করার কথা হয়েছে না, আমরা জাস্ট খালি বাহুর সংখ্যা হইয়া দিয়েছি। আর বাহুর সংখ্যা যদি দেওয়া থাকে ভিতরে জায়গা কতক্ষণ থাকতে পারে, সব কোণে মিলিয়া কতক্ষণ জায়গা থাকবো ওটা বার করতাম। আমরা এটা বার করার লাগি যেহেতু 12টা কোণ কইয়া দিলেছি একটা জিনিস আমরা পাওয়া যাবে, তাই আমরা বাহুর সংখ্যা জানা তাহলে আমরা নির্দিষ্ট ফর্মুলা আছে টুয়াইস এন মাইনাস 4 ইন্টু 90 অর্থাৎ বইলেও আমরা ফল আমরা পাই যাই। এখন আমরা দেখো নেক্সট আরেকটা কোয়েশ্চেন, ফাইন্ড দ্য মেজার অফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গল। ইন্টেরিয়র মতলব হলো ভিতর কোণা অফ রেগুলার পলিগন। রেগুলার পলিগন যেহেতু বলছি তার মানে আমরা রেগুলার পলিগনের একটা ফর্মুলা পাইছি টুয়াইস এন মাইনাস 4 ডিভাইডেড বাই n ইন্টু 90, এটা ইউজ করতে পারি। বাট দেখি আমরা প্রশ্ন কিটা হয়েছে, প্রশ্ন হয়েছে কিটা 15 সাইড 15টা সাইড দেওয়া আছে, তো সাম অফ দ্য মেজার অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গল ইজ 2340 ডিগ্রি। তাহলে দেখো কতটা জিনিস হয়ে যাচ্ছে, 15টা সাইড আছে, ভিতর যেগুলা কোণ ধরবো সারা কোণে মিলিয়া হইব 2340। মনে করেন আমি ও চতুর্ভুজটা লইলাম, এই আস্তা চতুর্ভুজে মিলিয়া পয়সে 2340, আস্তা চতুর্ভুজের ভিতরের মাপ। এখন বলছি যে প্রত্যেক এক এক কোণের মাপ কত হইব ওটা বার করব, কিন্তু ইনো আমরা চতুর্ভুজ না দিয়ে আমরা দিচ্ছি একটা 15টা বাহু হলে, 15টা বাহু হলে একটা জিনিস আগে আঁকিমু আমরা, আঁকি দিলে বাক্কা সময় লাগবে, আমি এদিকে যাইয়েন না, ওরকম তারে ত্রিভুজ আকারে খাটমু, খাটিয়া তারে বার করতাম। কিন্তু আমরা এগুলো ত্রিভুজ আকারে খাটা লাগেন না, আমরা অলরেডি কইয়া দিলেছে যে এই যে 15টা বাহু দেওয়া আছে এবং সারা বৃত্তরে মিলাইয়া ফল আছে কত 2340, তাহলে প্রত্যেক এক একটা কোণের মাপ কত হবে, আমরা এটা বাহর লাগে দেখো আমরা টোটাল কোণের সমষ্টি দেওয়া আছে 2340, বাহুর সংখ্যা আছে 15, আর 15টা বাহু হইলে আমরা জানি কোণা হইব 15টা, আমরা তৈরি করতে পারবো। যদি 15টা বাহুর সাইড দিয়ে ভাগ দিলে 15টা সাইড দিয়ে ভাগ দিলে এক একটা কোণের মাপ হইব 156 ডিগ্রি। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট যেটা আমরা কোয়েশ্চেন দেখো, find the number of sides of the regular polygon whose interior angle measures 160 degree. Find the number of sides of regular polygon whose each interior angle is 160. হয়েছে কিটা একটা সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের মান 160 ডিগ্রি, তাহলে এই যে সুষম বহুভুজ এটা কয়টা সাইড আছে কয়টা বাহু আছে ওটা বার করতে। আমরা যেহেতু সুষম বহুভুজের সাইডের মান জানি না, এর লাগি দেখো ধরুন এই পলিগনটার প্রত্যেকটা সাইডের মান এই মুহূর্তে n, বাট আমরা জানি সাম অফ ইন্টিরিয়র অ্যাঙ্গেল আগে ফর্মুলা আমরা পাই আইছি, প্রত্যেকটা রেগুলার পলিগন আমরা কোণের মাপ টুয়াইস এন মাইনাস 4 ইন্টু 90 একটা ফর্মুলা পাই আইছি। আর যদি এই পলিগন যেটা পাই এটা যে রেগুলার পলিগন এখানে কয়ে দিয়েছে সাইডস অফ রেগুলার পলিগন অর্থাৎ সুষম বহুভুজ, তো সুষম বহুভুজ হলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি টুয়াইস এন মাইনাস 4 ডিভাইডেড বাই
9 সুষম বহুভুজ মতলব হইল প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণের মান সমান হবে এবং প্রত্যেকটা বাহুর লম্বা সমান হবে এটা হলো সুষম বহুভুজ সুষম বহুভুজ হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি 2n - 4 / n * 90 এখন প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন 2n - 4 * 90 = 60 প্রত্যেকটা বাহুর মাপ কত বলে 160 তো এখন আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনের মতো আমরা n এর মান বাহুর 2n - 4 / 90 2n - 4 / n আর এই 90 টা এখান থেকে যেহেতু মাল্টিপ্লাই আছে ডিভাইড হয়ে যাবে কি 160 এর নিচে আই যাব 90 এখন আমরা কত হইলো যদি 160 দিয়ে আমরা কাটাকাটি করি 0 কাটা যাইব 18n - 36 = 16n কাটাকাটি করার পরে আমরা এই যে সমীকরণ যেটা এটা উৎপন্ন হইব 18n থেকে যদি আমরা 16n 16n থেকে রইব আমরা 2n = 36 n = 18 তার মানে যে সুষম বহুভুজটা তৈরি হইব এটা কয়টা সাইড থাকবে টোটাল 18টা সাইড থাকবে আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি 0 ক্যান্সেল যাবে না 2 দিয়ে 9 রেফারেন্স দিব 2 9 18n 9 দিয়ে সাইড দিব sin 37 16 দিয়ে এন্ড দিছি আমরা এই জিনিসটা এখানে তোমরা একটু কনফিউজ হতে পারো যার লাগি আমি বার করে দিলাম এখন আমরা দেখো পরবর্তী যেটা কোশ্চেন আছে sum of the measure of the exterior angle এটা আমি একদম সংক্ষিপ্ত করে দিলে তোমরা exterior मतलब হইলো কি বার সাইড interior मतलब হইলো ভিতর আভ্যন্তরীণ exterior मतलब হইলো বাইরের সাইড বাংলাতে আমরা এটা যদি অঙ্কের ক্ষেত্রে কইতে পারবো অন্তঃকোণ এবং বহিঃস্থকোণ এখন দেখো এই যে আমরা 1 2 3 4 5 6 ষড়ভুজ যেটা লইছে ষড়ভুজের ভিতর দ্বারা কোণের নাম দিয়েছে a b c d e f আর ষড়ভুজের ভিতরের সারা কোণের সমষ্টি আমরা একটু আগে দেখছি কত হয় কেন ষড়ভুজটা যদি আমরা একটু করিতে আমরা ভিতরের মাপ পাই 720 এখন কইছে এই ষড়ভুজের ভিতরের সমষ্টি না একটা সামনে মেশর এক্সটেরিয়র অ্যাঙ্গেল একটা বহুভুজ এটা ষড়ভুজ এটাও বহুভুজ আর অন্য কোন যে কোনটা হইতে পারে একটা ষড়ভুজের বার সাইডের যেগুলা কোণ উৎপন্ন হবে বারে কিলা কোণ উৎপন্ন এটা আমরা আগে দেখছি যেমন এই লাইনটা এক্সটেন্ড করার ফলে y একটা কোণ উৎপন্ন হইছে এই লাইনটা এক্সটেন্ড করার ফলে বার সাইডও c এর বিপরীতে d হইছে z হইছে এটা লম্বা করার পরে d এর বিপরীতে w হইছে এখন বার সাইডের কোণ যেগুলা দেখো বারে হইছে x হইছে y হইছে z হইছে w হইছে p হইছে q হইছে এই যে 6টা কোণ উৎপন্ন হইছে 6টা মিলে 360 কি হইছে বলে দেখো মনে করো না আমি x ও জায়গা থেকে 8 স্টার্ট করছি ও জায়গা থেকে 8 আবার ঘুরিয়ে তো 100 আইছে এখান থেকে 8 গেছে y থেকে z আর z থেকে e w থেকে p থেকে q হইছে তার মানে ও লাইনে আবার আমি অ্যাড গেছি ইনো আটিতে সময় আমি ওরা সোজা সোজা লাইন দিয়ে আটিছি ওরা আইছে বাট যদি আমি সোজা লাইনটারে সোজা না হলে এরকম যদি আমরা বৃত্ত আঁকলে দেখিতে হইব যে জায়গা থেকে স্টার্ট করলাম ওই জায়গা ঘুরে আইছি আর এই বৃত্ত হইতে আঁকি রায় বৃত্তর আমরা মান জানি একটা সার্কুলার সমষ্টি হলো 360 তার মানে আমরা পাইলাম কিটা সামুদ্রিক মেশর এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার সাইডের কোণগুলো যদি একটা জায়গা থেকে স্টার্ট করে ঘুরে আবার সেম জায়গাতে আইছে তার মানে বহিস্থ কোণের মাপ 360 ডিগ্রি এটা আমি একদম সংক্ষেপে তোমরা পেয়ে দিলাম আমি ক্লাসে আরো একটু ইলাবোরেট করার তোমরা চেষ্টা করব যেহেতু ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যায় যার লাগি আমি এটা সংক্ষেপে মনে রাখবে যে এখান থেকে হাঁটা স্টার্ট করলাম ঘুরি আবার এখানে আইছি আর ঘুরি আবার কারণে আমার একটা বৃত্ত হয়ে গেছে সার্কুলার আমরা জানি যে বৃত্তের মাপ হইল 360 আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো এখন কইছি কিনা এখানে একটা কাজ দিছে examine whether each exterior angle of the regular polygon is equal or not from the following activities in the adjoining the regular pentagon what is the measure of each interior angle এখন দেখো এখানে পেন্টাগন অর্থাৎ পঞ্চভুজ আমরা জানি অন্ত কোণের সমষ্টি হলো 720 যদি আমরা 5 দিয়ে ভাগ দিই আমরা পাইলাম প্রত্যেকটা কোণের মাপ সমান হবে বাট এখন কইছে angle 1 angle 2 angle 3 angle 4 5 is equal to y is angle 1 সমান angle 2 সমান angle 3 angle 4 angle 5 এখন বার সাইডে যেগুলো কোণ উৎপন্ন হইছে angle 1 এর সমান angle 2 হইব angle 2 সমান angle 3 হইব angle 4 এর সমান angle 5 হইব না অর্থাৎ প্রত্যেকটা একটা সমান হইব না obviously হইব কিদালি প্রত্যেকটা মিলিয়ে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে মনে করে 1 থেকে 8 দিয়ে স্টার্ট করে ঘুরে তো না আইতে লাগবে
আর ঘুরিয়ে যে আই তার মানে সার্কেল হইব, সার্কেলের মাপ জানি আমরা 360, 360 যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তো আমরা পাইলাম প্রত্যেকটা মাপ সমান সমান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হোয়াট ইজ দ্য মেজার অফ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, প্রত্যেকটা বহিস্থ কোণের মাপ অর্থাৎ 360 আমরা 5 দিয়ে ভাগ দিলে আমরা যেটা আইব ওইটা বহিস্থ কোণের মাপ, এবং অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3 প্রত্যেকটা সমান হইব। এখন আমরা একটু নিচে যে কোনো অঙ্ক আছে না একটু দেখি, দুইটা অঙ্ক আছে আমরা দেখিলাই, এগুলো করলে আমরা এক্সারসাইজ গুলো করতে আমরা লাগি সুবিধা হবে। Find the number of sides of regular polygon whose exterior angle has measure of 60 degree. এটা হচ্ছে find the number of side मतलब বাহু, কয়টা বাহু আছে ওটা বাহুটা। রেগুলার পলিগন, রেগুলার मतलब হলো যত প্রত্যেকটা কোণার মান সমান থাকবো এবং বাহুগুলো সমান থাকবো। whose exterior angle has measure of 36 degree, ভিতরের যেগুলো কোণ আছে প্রত্যেকটা কোণের মান 36 ডিগ্রি। The total measure of exterior angle is equal to 360, আমরা মাত্র পাইছি। বহিস্থ কোণের সর্বমোট মাপ হইল 360। এখন কই আছে প্রত্যেকটা কোণের মাপ 36 ডিগ্রি, এই 360 এর যে আমরা 36 দিয়ে ভাগ দিলে তার মানে বলাইব 10, প্রত্যেকটা সাইডের মাপ 10, প্রত্যেকটা বাহু 10 করিলাম, এদিকে 10 আইব, এদিকে 10, পলিগন কইছে ফার্স্ট আইব, এদিকে আইব 10, এদিকে আইব, আমার একটু এই সাইডটা বাড়তে গেছে দুটো পার্ট, প্রত্যেকটা কইছে লম্বা 10 এর সমান হবে। এরপরের প্রশ্নে দেখলাম আমরা, is it possible to have a regular polygon with measure of each exterior angles 24 ডিগ্রি 22 ডিগ্রি 40 ডিগ্রি? কইছে কি না একটা রেগুলার পলিগনও প্রত্যেকটা রেগুলার উইথ মেজার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, প্রত্যেকটা বহিস্থ কোণ আমরা মাত্র দেখছি যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছিল বাইরের সাইডও আমরা একটু আগে পাইছি, বার সাইডে কোণ উৎপন্ন হয়েছে আমরা পাইছি। এখন কইছে যদি প্রত্যেকটা বার সাইডের কোণ 24 ডিগ্রি হয় তাহলে কি একটা পলিগন আঁকা যাইব? বাদর কোয়েশ্চন হচ্ছে প্রত্যেকটা যদি 22 ডিগ্রি হয় তাহলে কি কোনো পলিগন আঁকা যাইব? বাদরটা হচ্ছে 40 ডিগ্রি হলে কোনো পলিগন আঁকা যাইব। এটা একটু টেস্ট করে দেখলাম। আমরা জানি যে একটা পলিগনের সাইড বাজুর মাপ হইল গিয়া 360, 360 এর যে আমরা 24 দিয়ে ভাগ দিলে 24 দিয়ে ভাগ দিলে আমরা বাহুর সংখ্যা পাইলি আর 15টা, আর 15টা বাহু দিয়ে যদি আমরা একটা ছবি আঁকিতে পারি তো আমরা সামনে গেছি 15টা বাহু দিয়ে নিশ্চয় ছবি আঁকা যাইব। Thus the regular polygon can be found number of 15, তার মানে প্রত্যেকটা 12 কোণ যদি 24 ডিগ্রি হয় তো একটা পলিগন আঁকা যাইব যেটার বাহুর সংখ্যা হইব 15। দুই নম্বর কি দেখা যাচ্ছে টোটাল মেজার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360 ইচ অ্যাঙ্গেল। দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা 12 কোণের মাপ, আগরটা গেছে 24 দিয়ে টেস্ট করি, এখন হচ্ছে প্রত্যেকটা 22 দিই। এখন আমরা জানি সাইড বাজুর সমষ্টি হইল গিয়া 360, 360 এর 22 দিয়ে ভাগ করি আমরা 16.36। এখন 16.36 মতলব হইল গিয়া 16টা বাহু আরো 36 অংশ। বাহু কোনোদিন টুকরা হয় না, বাহু সর্বদা আস্থা থাকে, এরকম না যে অবাহু অনুযায়ী শেষ আর বাদুর্গ অনুযায়ী মাঝখানে আর হতো এরকম শুরু হয়েছে, এরকম কোনো বাহু হইছে বাহু পুরা থাকে, এরকম 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 সম্পূর্ণ থাকে, এরকম টুকরা থাকে না। তার মানে কি এটা যেহেতু ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনওয়ালা বাহু কোনো হইতে পারতো না, বাহু টুকরা টুকরা হইতে পারে, বাহু সম্পূর্ণ একটা থাকে। এটা একটা বাহু, এটা আরেকটা বাহু, এটা আরেকটা বাহু, এটা আরেকটা বাহু, ইলা না অবাহু অনুযায়ী শেষ আর গণনা শুরু হয়েছে বা দৈর্ঘ্য থেকে শুরু হয়েছে বা দৈর্ঘ্য এরকম না, তার মানে এটা দিয়া হইতো না। ঠিক একইভাবে ক্যান নট বি ডেসিমাল নাম্বার, অর্থাৎ দশমিক তলা কোনো সংখ্যা দিয়া বাহু হয় না। সিমিলারলি আমরা পরেরটা টেস্ট 40 দিয়ে করিয়া দেখো, 360 দিয়ে আমরা 40 দিয়ে ভাগ করে দেখো, এটা তোমরা লেগিয়া হোমওয়ার্ক রইল, তোমরা করো 360 রে 40 দিয়ে ভাগ দিবা, ভাগ করিয়া কত হয় আমারে জানাইবা। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। আজকের লাগি আমরা এই চ্যাপ্টার এখানেও সীমিত রাখবো, আর হোমওয়ার্ক আছে তোমরা এগুলো দেখলে एग्जांपल 6টা দেখবা, করো एग्जांपल 7টা দেখবা। নেক্সট আমরা এই এক্সারসাইজগুলো তোমরা ধরো করতে পারবে, আমি কইয়া দিলে জাস্ট কনভেক্স হেক্সাগন। কনভেক্স মানে হইল গিয়া আমরা একটু আগে পেয়েছি উত্তল এবং অবতল। এই উত্তল বহুভুজ কোন সময় হয়, অবতল বহুভুজ কোন সময় আমরা একটু আগে দেখছি। উত্তল বহুভুজ হইল গিয়া কন্ডিশন হইল গিয়া আমরা একটু আগে এখানে পাইছি
যে বাহুগুলো সমানিত, কোণগুলো সমানিত, এটা হইল কি আমরা উত্তল বহুভুজ। অবতল বহুভুজে হয়েছে আমরা বাহুগুলা সমানিত না, কোণগুলা সমানিত না। তে এটা তোমরা ধরো আসতে পারো কনভেক্স, পেন্টাগন, হেপ্টাগন মানে 7টা বাহু, পেন্টাগন 5টা, হেক্সাগন 6টা বাহু দিয়ে একটা। Draw a following convex polygon, identify diagonals each in the case, find the total number of diagonals. রেগুলার হেক্সাগন, একটা রেগুলার হেক্সাগনের প্রত্যেক বাহু সমানিত, প্রত্যেকটা কোণ সমানিত করিয়া এটার মধ্যে কয়টা ডায়াগোনাল রাখা যাবে, কোনাকুনি লাইন কয়টা রাখা যাবে ওটা দেখায়। অক্টাগন মানে 8টা বাহু দিয়ে একটা ছবি তৈরি করতে হয়, প্রত্যেকটা বাহু সমানিত, প্রত্যেকটা কোণ সমানিত। এরপরে হচ্ছে ন্যানোগন, এরপরে ডেকাগন। এগুলোর থেকে তোমরা ইউজ করবা তোমরা কয়টা ডায়াগোনাল ইউজ করা হচ্ছে। তার মানে আজকের ক্লাস আমরা এখানে শেষ। আমরা নেক্সট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।